হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইমুল হাসান ফ্রম শিখ বিশো ভাই। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের প্রিভিয়াস ক্লাসে আমরা বায়ার পার্সোনা সম্পর্কে জেনেছি এবং টাস্ক অ্যাসাইন করেছিলাম। শুরুতে আপনাদের টাস্কগুলো আমি চেক করব, তারপর আমরা আজকের নতুন টপিকে যাব। স্ক্রিনটা শেয়ার করছি। টিমের আপডেটগুলো একটু জানতে চাই। প্রথমে তিনটা টিমের একটু বলেন করেছেন কি না বা কি আপডেট। ভাইয়া টিম টু থেকে করা হয়েছে, 4টা পার্সোনা তৈরি করেছেন, রেডি করেছে। ওকে, তারপর টিম ওয়ান ট্রি। ভাইয়া টিম 3 থেকে আমি আর নাহিদ ভাইয়াকে আমাদের পার্সোনাটা তৈরি করেছি। কয়টা করেছেন আপনারা পার্সোনা? ভাইয়া আমার একটা হয়েছে আর নাহিদ ভাইয়ের একটা হয়েছে, আর এদিক দিয়ে আপুর আপুর দুইটা হয়েছে, লিরা আপুর দুইটা হয়েছে, একটা বায়ারের একটা সেলার। ওকে গ্রেট। ঠিক আছে, টিম থ্রি এর কি আপডেট? কেউ আছেন ওই টিমের? ভাইয়া টিম 3-র কথাই বললাম ও এতক্ষণ। সরি, টিম ওয়ান তাহলে কারা? টিম ওয়ানের কেউ নাই? ইয়াসিন ভাই আপনারা কোন টিম? জি ভাই, আমি আছি। হিসাব ভাই আপনাদের টিমের রিপ্রেজেন্টেটিভ কে ছিল? ইয়াসির আরাফাত ভাই। আচ্ছা, ভাইয়ের মনে হয় মিউট করা। আচ্ছা যাক, আহ, করেছেন কি না একটু জানাবেন, বা আপনি জানেন কি বাকিদের কি বা- আপডেট? বাকিদেরটা দুইজনেরটা জানছি যে ওনারা করছেন আর কি। হুম। আর দুইজনের হয়তো করে নাই, ওনাদের মধ্যে ভাই হাসান রাশিদ ভাইয়ের হলো চাচাতো ভাই ও অ্যাক্সিডেন্ট করছে, তো উনি ওই জন্য আর কি আজকে কাজটা করতে পারে না এবং উনি ক্লাসেও জয়েন করতে পারবে না বলছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে দেখি টিম টু এরটা আগে আসছে, দেখতে থাকি একটা একটা করে। আচ্ছা, আপনারা আমাকে একটু জানাবেন বা আপডেটগুলো কেমন হয়েছে না হয়েছে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, যারটা ওপেন করব তিনি একটু আমাকে আপডেটটা জানাবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করাই আছে, একটু দেখবেন এবং আমাকে জানাবেন। আপনারাও চাইলে ওপেন করে রাখতে পারেন অথবা আমার স্ক্রিনের ছবি দেখতে পারেন। ওকে ঠিক আছে। আচ্ছা, এটা কার ওপেন করলাম? মাঝার ভাই গেস। জি ভাইয়া। আচ্ছা, বলেন একটু আপনার পার্সোনালটা সম্পর্কে। ভাইয়া আমার পার্সোনাল নেম হচ্ছে কবির আলম। উনি হচ্ছেন একজন সিনিয়র সিটিজেন, ওনার এজ হচ্ছে 55। হুম। উনি বর্তমানে হচ্ছে রিটায়ার্ড, ফ্যামিলি নিয়ে থাকেন। প্লাস রিটায়ার্ড পরে ওনার যে প্ল্যানিংটা বর্তমানে সেটা হচ্ছে কি, রিসেন্টলি উনি রিটায়ার্ড হয়েছে, প্লাস ওনার প্ল্যান হচ্ছে সামনে হচ্ছে ফ্যামিলি নিয়ে সব উনি ঘুরবে বাকিটা লাইফ, ওকে। ঘুরতে যাবে, ভ্রমণ করবে। হুম হুম। তো ওনার কিছু গোলস আর ফ্রাস্ট্রেশনের ব্যাপার আছে এখানে। গোলস গুলো আমি বলি ভাইয়া। উনি হচ্ছে একটা একটা সক্রিয় লাইফ চায়। পরিবার এবং নাতিপুতি যাদের যারা আছে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করতে চায়, অনেক বেশি ভ্রমণ হুম। করতে চায়। তারপর হচ্ছে উনি এমন কিছু ট্রাভেল এজেন্সি চায় যেখানে হচ্ছে কম বাজেটের মধ্যে আহ, যে কোনো ট্রিপ বা ভ্রমণ অ্যারেঞ্জমেন্ট করে দিবেন ওনার ওকে। জন্য। তারপর আরেকটা গোস্ট যদি বলি, তিনি আশা করেন যে আহ, এমন কিছু প্ল্যানিং থাকবে বা ইভেন্ট থাকবে যেখানে হচ্ছে নতুন কোনো প্লেস ভ্রমণ করার সুযোগ থাকবে, মানে এজেন্সি গুলোতে। তো ওনার আশা হচ্ছে এরকম যে সচরাচর যে জায়গাগুলো সবাই যায়, হুম। এছাড়াও কিছু নতুনত্ব থাকা উচিত যেখানে হচ্ছে মানে সিনিয়র সিটিজেনরা যেতে পারবে, উপভোগ করবে ভালো জায়গাগুলো। আহ আরেকটা যদি গোল বলি সেটা হচ্ছে when he, places it, উনি নতুন প্লেসে যাওয়ার পর বা ভ্রমণ করার সময়
উনি অবশ্যই হেলদি ফুড বা টেস্টি খাবারগুলো উনি রিকোয়ারমেন্ট থাকবে ওনার গোলসের ভিতর যদি বলি। হুম হুম আর ফ্রাস্ট্রেশনের ব্যাপারে যদি আমি যাই, চারটাই পয়েন্ট দিছি ভাইয়া গোলের। হুম আর ফ্রাস্ট্রেশনে যদি যাই, তারপর ওইখানে হচ্ছে ওনার যে ফ্রাস্ট্রেশন গুলো হচ্ছে, উনি চাচ্ছেন যে কোয়ালিটি সার্ভিস গুলো উনি যদি এজেন্সি গুলোতে থেকে না পায়, সেক্ষেত্রে ওনার খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ব্যাপারগুলোতে। কারণ উনি হচ্ছে সিনিয়র সিটিজেন, সবসময় আসলে আহ সবকিছু প্ল্যানের মধ্যে না হলে ওনার হয়তো ভালো লাগে না বিষয়। ওকে তারপর হচ্ছে ল্যাকিং প্রপার গাইডেন্স। আচ্ছা, যদি সঠিক গাইডলাইন্স গুলো না থাকে এজেন্সিতে, সেক্ষেত্রে উনি খুব বিব্রত হয় বা ডিসঅ্যাপয়েন্টেড হয় বিষয়গুলোতে। তারপর হচ্ছে আচ্ছা, এমন কোন পরিবেশে মানে পরিবেশ নষ্ট পরিবেশ হয়েছে, সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো ওয়ে থাকে না, সেই পরিবেশগুলোতে যদি যাওয়া হয় সেক্ষেত্রে উনি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। লাইক হচ্ছে অনেক সময় দেখা যায় টিনেজাররা অনেক কিছু করে, সেক্ষেত্রে উনি এই বিষয়গুলোতে খুব বেশি আপসেট থাকে। ওকে তারপর হচ্ছে জার্নি ইজ নট কমফোর্টেবল। আচ্ছা, উনি যেহেতু সিনিয়র সিটিজেন, উনি একটু কমফোর্টেবল জার্নি পছন্দ করেন। হুম আহ, উনি এইটার ক্ষেত্রে একটু ফ্রাস্ট্রেটেড থাকেন, যে ওনার যদি বিষয়গুলোতে কমফোর্টেবল না হয়, সেক্ষেত্রে উনি একটু ফ্রাস্ট্রেটেড হয় বিষয়গুলোতে। আর ওকে ওনার বায়োতে আমি যেটা দিছি ভাইয়া, সেটা হচ্ছে উনি 15 বছর বর্তমানে সে তার ফ্যামিলি নিয়ে থাকেন উত্তরাতে। একজন রিটায়ার্ড আর্মি পার্সন, প্লাস হচ্ছে উনি চাকরির সুবাদে অনেক দেশে ঘোরাফেরা হয়েছে। ওকে আহ উনি দেশের বাইরে ভিতরে অনেক ঘুরতে চাচ্ছেন এখন তার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে। মানে বাকিটা জীবন উনি এভাবেই চাচ্ছেন সময়টা পার করতে। কারেন্ট সিচুয়েশনে হচ্ছে trying to select, friends. In his current situation he want to spend, আচ্ছা, তিনি তার পরিবার নিয়ে আসলে বাকিটা সময় থাকতে চাচ্ছেন, ঠিক আছে? আর একটা অ্যাক্টিভ লাইফস্টাইল চাচ্ছেন, যেখানে হচ্ছে তার পরিবাররাও তার সাথে থাকবে। এতটুকু হচ্ছে আমার কিছু রাইট গ্রেট জব। আর আর করা হয়েছে আপনাদের টিম থেকে কে করেছে? জি জি। ফারজান আপু করেছেন, আখি আপু করেছেন, তোহা ভাই করেছেন। ওকে থ্যাংক ইউ। ফারজান আক্তার, আপনারটা তাহলে ওপেন করছি, আপনি দেখেন and বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, তাহলে আমি বলছি। হুম আপনার দুইটা দেখতে পাচ্ছি আমি, জি। আচ্ছা, আমি প্রথমে একজনের করছিলাম। উনি উনি আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপার, 25 বছর বয়স। হুম হুম আর ওনার কিছু গোলস এন্ড ফ্রাস্ট্রেশন আছে, সেগুলো আমি বলতেছি। গোলস হচ্ছে সর্বপ্রথম একটা ডিটেল ইনফরমেশন প্যাকেজ চাই আর কি, যেখানে একদম ফুলি ডিটেলস, সব ডিটেলস থাকবে ওই প্যাকেজ গুলাতে। তারপরে চাই আপনার ট্যুর গুলা যেগুলা অ্যারেঞ্জ করা হবে, মানে উনি চাচ্ছে ন্যাশনাল হলিডে, আমাদের যে হলিডে গুলা থাকে ওগুলাতে অ্যারেঞ্জ করা হোক, যাতে যারা জব হোল্ডার তারা একটু ঘুরতে যেতে পারে আর কি, ওই সময়টা তাদের হলিডে টাইমটা একটু স্পেন্ড করতে পারে আর কি। ওকে আর পরেরটা হচ্ছে ফুললি সেফটি অ্যান্ড সিকিউর একটা ট্রাভেল চাই আর কি, প্ল্যাটফর্ম যে যারা পুরা সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবে। আর এখানে কিছু ফ্রাস্ট্রেশন আছে, যেমন অনেক ক্ষেত্রে এক্সট্রা হিডেন কস্ট থাকে আর কি, প্যাকেজ বুকিং করার পরেও কিছু এক্সট্রা হিডেন কস্ট থাকে, যেটা একটা ফ্রাস্ট্রেশন। আর তারপরে হচ্ছে ওভার বুকিং ইস্যু যেটা থাকে আর কি, অনেক বেশি মানুষ মানে থাকে, যার কারণে যেটা ম্যানেজেবল হয় না আর কি, এটা তার জন্য একটা ফ্রাস্ট্রেশন। তারপরে হচ্ছে এক্সপার্ট ট্যুর গাইড না থাকা আর কি, যার কারণে আননোন প্লেস গুলো এনজয় করা ডিফিকাল্ট হয়ে যায়, এটা হচ্ছে ওকে আরেকটা ফ্রাস্ট্রেশন। আচ্ছা, উনি তো জব হোল্ডার না, দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার, তো ওনার ক্ষেত্রে ছুটি ছাটা এই ব্যাপারগুলো কি ম্যাটার করে খুব বেশি? না, বাট আপনি তবু যে গোলসের মধ্যে রেখেছেন যে পাবলিক হলিডেগুলোতে যাতে ওনার প্যাকেজটা প্ল্যান করা হয়, তো এই ক্ষেত্রে না ভাই, ওই আপনার যে পার্সোনাল ইন্টারভিউ নিছিলাম তখন সেখানে অ্যাড করছিল আর কি ব্যাপারটা। নো প্রবলেম। আপনার তো এটা পার্সোনাটা মানে পুরোটাই হচ্ছে ইমাজিন করা, তাই না? এটা তো একটা কাল্পনিক চরিত্র,
তো এটার সাথে আপনার যে গোলটা, ওই গোলের সাথে ওনার ডেমোগ্রাফিটা আর কি একটু অসামঞ্জস্যপূর্ণ আর কি। যেমন ওকুপেশনসে আপনি ওনার ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু উনি আবার হলিডেতে হচ্ছে যাচ্ছে। ফাইন, যদি উনি জব হোল্ডার হইতো, গভর্নমেন্ট এমপ্লয়ি, অথবা আছে উনি হচ্ছে প্রাইভেট কোনো জব হোল্ড করতেছে, সার্ভিস প্রোভাইড করতেছে, সেই ক্ষেত্রে বিষয়টা মানে ব্যালেন্স হইতো আর কি। তো পেশার জায়গায় আপনি ফ্রিল্যান্সার না দিয়ে হয়তো এখানটাতে সার্ভিস হোল্ডার বা এরকম কিছু একটা দিলে এটা মানানসই হবে বা মিলবে জিনিসটা, যেহেতু আচ্ছা ভাই, ফিক্সড কোনো ওইটা কিছু না আর কি। হ্যাঁ, আমি ওই আচ্ছা। যে এর উপর ইন্টারভিউর আনসারের হুম। উপর নির্ভর করে করছিলাম আর এমন কি। কেউ ছিল যারা সার্ভিস হোল্ডার এবং ইন্টারভিউ যিনি দিয়েছে এবং যিনি বলেছে এই ব্যাপারে যে পাবলিক হলিডেতে হলে ভালো হয়, উনি কি সার্ভিস হোল্ডার নাকি ফ্রিল্যান্সার? না না, উনি সার্ভিস হোল্ডার না। তাহলে ফ্রিল্যান্সার। হ্যাঁ হ্যাঁ। ওকে, ফাইন, ঠিক আছে। তারপর নেক্সট ওয়ান। ও তারপর ওনার ক্ষেত্রেও সেম, উনি হচ্ছে বাজেট নিউ প্লেস, মানে নিউ প্লেস এক্সপ্লোর করতে চায়, বাজেট ফ্রেন্ডলি যাতে হয় আর কি। হুম। তারপর আরেকটা গোল হচ্ছে ওই যে ডিসকাউন্ট এন্ড অফার গুলা, মানে সুইটেবল ডিসকাউন্ট এন্ড অফার গুলা পেতে চায় আর কি সবসময় প্ল্যাটফর্ম থেকে। আর একটা হচ্ছে কাস্টমাইজেবল প্যাকেজ চাই, যেখানে সে নিজের ইচ্ছা মতো মানে একটা ডেস্টিনেশন চুজ করা, কিংবা নিজের মানে নিজে একটা জায়গায় যেতে পারে, এমন সবকিছু নিজে যাতে কাস্টমাইজ করে নিতে পারে, এরকম একটা অপশন বা প্যাকেজ চাই। অপশন ফিচার থাকে। হ্যাঁ, ফিচার চাই আর কি। হুম হুম। তারপরে হচ্ছে এখানে ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে ওই যে কাস্টমাইজেবল প্যাকেজ থাকে না সব ক্ষেত্রে, এই কারণে তার একটা ফ্রাস্ট্রেশনের জায়গা হচ্ছে এটা। তারপর হচ্ছে মানে সে একটা প্যাকেজ নিচ্ছে, কিন্তু কোনো কারণে সে সেটা অংশগ্রহণ করতে পারছে না বা যেতে চাচ্ছে না, এই কারণে কোনো ক্যান্সেল পলিসি নাই সেখানে। ক্যান্সেলেশন, ওকে। হুম। হুম। তারপর হচ্ছে এইখানেও ট্রাভেল এজেন্সি মানে সেফটি সিকিউরিটির একটা ইস্যু, কারণ এখন তো বিভিন্ন এজেন্সি আপনার করাপশন করে আর কি, দুর্নীতি যেটা, এই কি কারণে ধরনের? তার এখানে যেমন টাকা নেওয়ার পর এরপরে আসলে এগুলো ফেক হয়ে থাকে না আচ্ছা আচ্ছা, ফেসবুক, বুঝতে পারছি। এরকম কিছু। ওকে। এতটুকু ভাইয়া। ওকে, গ্রেট, ওয়েল ডান। আর কে করেছে আপনাদের টিমে? দুইজনেরটা পেয়েছি। তোহা ভাই বললেন, আরেকজন কে ছিল? আখি আপু? মাঝার জি ভাই, ভাইয়া, আরেকজন আখি কে? আপু আর তোহা ভাই। ওকে, আখি আপু আর তোহা ভাই। ঠিক আছে। বলেন, ওনারা কি আছে ক্লাসে? জি ভাই, আমি এটা কার? আখি আপুরটা আই গেস। উনি তো মনে হয় থাকলে রেসপন্স করবেন, আর তোহা ভাই টোকেন করে দিলে। হুম, বলেন তোহা ভাই। জি ভাই, আমি যার কাছ থেকে নিয়েছি ওনার নাম সাইদুর রহমান তারেক, ওনার এজ হচ্ছে 40, উনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, হোম টাউন বলা। আর ওনার আচ্ছা ফ্যামিলিতে ওয়েট, ইনি কি মানে আপনার ইন্টারভিউতে ইন্টারভিউ নিয়েছেন, যাকে ওনারটাই করে দিয়েছেন সরাসরি? না না, আচ্ছা ফাইন, বলেন। হোম টাউন বলা, আর উনি ফ্যামিলিতে উনি আছে, আর ওনার একটা ছোট বেবি আছে। আর ওকাশন উনি একজন বিজনেসম্যান। ওকে, কিন্তু ভাই এনার এনার বয়স কি 40 মনে হচ্ছে দেখে? আমি তো এমনি আচ্ছা, আর সমস্যা নেই, আর একটু মানে সিনিয়র মনে হবে দেখে এরকম দিলে ভালো হয়। যাক, সমস্যা নেই, বলেন। যে ওনার গোল হচ্ছে ভাইয়া, উনি চাচ্ছে যে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে সব ধরনের টিকিট বুকিং করতে, যেমন বাস, ট্রেন, কার, সবকিছু থেকে একটা ওকে, প্ল্যাটফর্ম একটা থেকে প্ল্যাটফর্ম থেকে সব ধরনের টিকিট বুক করতে চাই। টিকিট ওকে, করতেছে। গ্রেট। মুভিরও মোভস। এখানে হ্যাঁ কার অ্যান্ড মুভি লেখা। হ্যাঁ, উনি ওকে ফাইন, তারপর? উনি ওনার ইচ্ছা হচ্ছে যে যখন উনি জার্নি করবে তখন যেন ওই যখন বাস বেশি সময় নষ্ট না করে জার্নিতে, উনি এটা চাচ্ছে আচ্ছা। জার্নির সময়। আর যখন একটা কোনো ইয়া হবে, এই কোনো অফার আসবে অথবা
কোনো ট্রিপ হবে তখন যেন সেটার নোটিফিকেশন তার আসে, তার কাছে নোটিফিকেশন আচ্ছা আসে। আচ্ছা, আপকামিং কোনো ট্রিপের, এটা তো হুম, আচ্ছা ওই প্ল্যাটফর্মের ক্ষেত্রে আর কি, যদি তার কোনো হ্যাঁ, প্ল্যাটফর্ম থাকে তাহলে ওকে। তারপর উনি চাচ্ছে যে বিভিন্ন পরিবহনের টিকিট খুঁজতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, অনেক এই সমস্যা হয়, সেজন্য উনি চাচ্ছে যে যে কোনো একটা ইয়া থেকে, এই প্ল্যাটফর্ম থেকে নেওয়ার জন্য। সেজন্য বলছে যে এই সেজন্য উনি বলছে একটা প্ল্যাটফর্ম থেকে যেন টিকিট নিতে পারে, এরকম কিছু বলতে চাচ্ছে, যে জন্য বিভিন্ন বুকিং সেক্টরের জন্য না যেন যাওয়া লাগে। হুম, তারপর ফ্রাস্ট্রেশনসের মধ্যে আর কি ছিল? উনি যখন একজন বিজি ব্যক্তির হওয়ার কারণে হ্যালো, সরি ভাইয়া, আমার পাশে নয়েজ হচ্ছে তো সেজন্য আমি একটু off আচ্ছা করছি। সমস্যা নেই, বলেন। ওই একজন বিজি ব্যক্তি হিসেবে এই টিকিট বুকিং করা ওনার পক্ষে একটু সমস্যা হচ্ছে। হুম হুম, আর এই অনলাইনে টিকিট কাটার পর ক্যান্সেল করা খুবই কঠিন। ওকে। এটা গেল আরেকজনের। অ্যান্ড আর কে আছেন এই টিমে? আখি আপু আছেন? থ্যাংক ইউ তো ভাই। আছে ভাইয়া, আখি আপু আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আজান ছিল তো এই জন্য আর কি আগে শুনতে পাইনি। আচ্ছা সমস্যা নেই, আপনি তাহলে এখন দেখেন অ্যান্ড বলেন। আপনি ওপেন করা আছে হয়তো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তার নাম হচ্ছে হাজের আক্তার পাখি। বয়স হচ্ছে 22 বছর। ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, আর ঢাকাতেই থাকে। আহ, আর ফ্যামিলি নিয়েই থাকে, আর হচ্ছে সে একজন স্টুডেন্ট, এর পাশাপাশি আর কি সে ঘুরতেও আর কি পছন্দ করে। তো তার গোল হচ্ছে হচ্ছে উম সে এক্সপ্লোর নিউ প্লেস অন এ বাজেট। তো সে হচ্ছে স্টুডেন্ট মানুষ, তার বাজেটের মধ্যে সে হচ্ছে একটা ঘুরতে পছন্দ করে। টু রিসিভ ট্রান্সপোর্ট অ্যান্ড বুকিং ইনফরমেশন, এটার ক্ষেত্রে হচ্ছে মানে তারপরে হচ্ছে ওয়ান টু চুজ ট্রান্সপোর্ট অ্যান্ড হোটেল, মানে নিজের পছন্দ মতো যাতায়াত ব্যবস্থাটা আর কি, হোটেলটা আর কি পছন্দ করে নিতে চায়। টু গেট মোর ট্রিপ ডিটেলস অ্যান্ড প্ল্যান। তো আহ, সব মানে ট্যুরের প্ল্যানটা আর কি সে আগে থেকে আর কি জানতে চায়। অবশ্যই সে যেহেতু একটা স্টুডেন্ট মানুষ, তার সেফটির ব্যাপারটাও আর কি এখানে ম্যাটার করে। সেফটি অ্যান্ড কমফোর্ট ট্রাভেলস আর কি, এটাই তার কি গোল ছিল। ওকে। ঠিক আছে ভাইয়া। হুম, তারপর? ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা হচ্ছে প্রাইস সিলেকশন ডিউ টু লোকেশন এন্ড ডিমান্ড। অনেক সময় হচ্ছে সে স্টুডেন্ট মানুষ বিপাকে পড়ে যায় এখানে, যে লোকেশন বা হচ্ছে যেরকম আশা করে ওরকম হয় না। রিভিউ নট অলওয়েজ জেনুইন, মানে হয়তো হুম বা অনেক সময় যে ওরকম রিভিউটা আর কি দেখে যেভাবে যায় ওইভাবে পায় না। প্যাকেজ আর নট পকেট ফ্রেন্ডলি। তো যেহেতু স্টুডেন্ট মানুষ, তার যে প্যাকেজ গুলা থাকে ওনাদের, ওগুলা আর কি তার সাধ্যমতো হয় না। হুম হুম, নো প্রপার রিফান্ড প্রসেস, নট এনাফ কাস্টমাইজ ইন প্যাকেজ। তো অনেক সময় হচ্ছে কি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে আর কি নিতে পারে আর কি, ওই ওই অপশনটা আর কি থাকে না দিকে, তার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো দেয়ার ইজ নো ট্যুর গাইডার, যেহেতু তারা হচ্ছে স্টুডেন্ট মানুষ, তো সেজন্য অবশ্যই নতুন জায়গায় গেলে একটা ট্যুর গাইডারের প্রয়োজন। তো এই ব্যাপারটাই আর কি। ওকে, ঠিক আছে। ওয়েল, তাহলে আপনারা প্রায় 4 রকমের হচ্ছে ইউজারদেরকে পার্সোনা তৈরি করছেন। একটা হচ্ছে সিনিয়র হ্যাঁ হ্যাঁ, সিটিজেন, আমরা হচ্ছে ফিমেল মিলেই আর কি স্টুডেন্ট, হ্যাঁ। এই জন্য আলাদা আলাদা করে আর কি এক একজন এক এক ভাবে নিয়েছি। গুড জব, ওয়েল ডান। টিম 2 না আপনারা, না 1? টু আমরা ভাইয়া। টিম। ওকে, থ্যাংক ইউ টিম 2। তারপর টিম 1 না 3, কারা আগে বলবেন বলেন? টিউমান রেডি আছে ভাই। ঠিক আছে, যাই তাহলে। আহ, আচ্ছা, ইয়াসিন ভাইটা দিয়ে শুরু করতেছি। কয়টা হয়েছে আপনাদের টোটাল?
আমাদের সবাই আমরা ইন্ডিভিজুয়াল করছি, লাইক তিনজনকে আমরা একটা ইউজার কাউন্ট করে 5টা হবে আমাদের লাস্ট টাইম। ওকে, এইটা কি নাকি? হুম, দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, ছবিটা আসতেছে না। হুম, বলেন আবু বকর সিদ্দিক জি। টোটাল হচ্ছে এটা আমার আমি ইন্টারভিউ নিয়েছিলাম 3জন, তো হুম, 3জনকে বেস করে এটা একটা কাল্পনিক নাম আবু বকর সিদ্দিক। ওনার এজ হচ্ছে 35। উনি হচ্ছেন সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। তো ওনার বায়োগ্রাফি হচ্ছে উনি বুক হান্টার, বই খুব পছন্দ করে। আহ, তো ওনাদের আমার ইন্টারভিউ 3জন থেকে আমি যে গোলস গুলো মানে কমন গোলস গুলো নিয়েছি সেটা হচ্ছে আহ ওনারা সবাই আহ বই সংগ্রহ করতে চান অনলাইন অফলাইন থেকে। ওনারা সবাই ওনাদের গোল থাকে যে মোবাইল বা ল্যাপটপ থেকে যেন বুকটা কিনতে পারে। তারপর ওনাদের প্রায়োরিটিস থাকে যেন একটা ভালো অনলাইন শপিং এক্সপিরিয়েন্স থাকে। আর কমন ফ্রাস্ট্রেশন গুলো হচ্ছে ওরা চেক আউট প্রসেসিং প্রবলেম যেন স্মুথ থাকে। তারপর হচ্ছে ডেলিভারি টাইম নিয়ে একটা ওয়াইড থাকে। তারপর হচ্ছে আপনার কিছুদের ভিজার বুকস আছে যেগুলোতে অ্যাভেলেবল থাকে না, ওগুলো নিয়ে একটু প্রবলেম থাকে। আরটা হচ্ছে ফাইন্ডিং ইনফরমেশন অ্যাবাউট বুকস, অনেক সময় দেখা গেল বইয়ের ইয়ে থাকে না, ডিটেলস ইনফরমেশন থাকে না। আরটা হচ্ছে ওনাদের রিটার্ন প্রসেস নিয়ে। আর আরেকটা কমন ফ্রাস্ট্রেশন হচ্ছে ল্যাক মানে ওদের প্রাইস ইস্যু গুলা, ডিসকাউন্ট আর প্রাইস ইস্যু, এক এক প্ল্যাটফর্মে এক এক প্রাইস, এটা নিয়ে ওদের একটা ফ্রাস্ট্রেশন আছে। আহ, জি সুপার, এটাই যে আমার তিনটা ইন্টারভিউ থেকে কমন গোলস আর কমন ফ্রাস্ট্রেশন গুলো। ওকে, ওনার বায়োতে কি লিখছেন? ও বায়োতে যে উনি এই যে এখানে উনি হান্টেড বুক অনলাইন পার্সোনাল থেকে উনি বই নিয়ে অ্যামাজন থেকে রকম থেকে। তারপর উনি চেক করে বুক ডিটেলস চেক করে। তারপর হচ্ছে উনি ওনার বাসায় উনি শেলফ রাখ থাকে বইয়ের। তারপর উনি আলাদাই থাকে, উনি নিউ নিউ এডিশন মানে বেস্ট সেলার মানুষ মানে অনেক বুক কালেকশন করে, এরকম টাইপের। ওকে, ঠিক আছে। ওনার ইয়েতে কি লিখছেন? রকমারি সিমলেস এক্সপিরিয়েন্স বিকাম, আচ্ছা একটু বলেন তো এটা সম্পর্কে, উনি এই যে স্টোরিটা রকমারি সিমলেস, এখানে কি বলছেন? হ্যাঁ, রকমারি থেকে উনি মানে রকমারি থেকে উনি বেশি লাইক করে, যে রকমারি থেকে উনি ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে এটা বিকেম ইন হেভেন, লাইক উনি ওনার মন মতো পাইছে রকমারিটা, ওটা বুঝাচ্ছি। এটা তো উনি দেশের বাইরে থাকে, তাহলে রকমারি কি সার্ভিস অ্যাভেলেবেল ওখানে? রকমারি রকমারি ইউএসএ আছে ওদের সার্ভিস। নাইস, ঠিক আছে। ওয়েল, আর কে আছেন আপনাদের টিমে একটু বলেন, থ্যাংক ইউ। আমাদের টিমে আছে জি ভাই, আমি নামটা বলুন কাইন্ডলি। হ্যাঁ, হিসাবুর রহমান। আচ্ছা, হুম, বলেন ভাই। ভাইয়া আমি যে 3জনকে ইন্টারভিউ করছিলাম ওনাদের মধ্য থেকে যেগুলো সিমিলার ওইখান থেকে ভাই এই ডেটাগুলো আমি নিয়েছি। হুম, এখানে উনি ভাই একজন জুবেল আহমেদ, মানে একটা কাল্পনিক নাম হুম, নিয়েছে। হুম, ওনার বয়স ভাই 27 বছর। হুম, উনি রিসেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে। উনি স্টুডেন্ট, উনি মিরপুরে থাকেন আর কি। ওকে, এখানে ভাইয়া উনি সাধারণত আসলে ভাইয়া উনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ভাইয়া জবের পারপাসে উনি বই কালেক্ট করে থাকেন অনলাইন থেকে। মানে ম্যাক্সিমাম সময় উনি অফলাইন থেকে বই কিনে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভাই অফলাইনে বই পাওয়া যায় না, কিন্তু ব্যস্ততার কারণে সেই সময় হচ্ছে দেখা যাচ্ছে অনলাইন থেকে বই কালেক্ট করেন। এবং আবার কিছু কিছু সময় উনি কিছু গল্পের বইও কালেক্ট করে থাকেন। এখন ভাই তার গোল ছিল এখানে যেটা দেখা যাচ্ছে ভাই তিনি অনলাইন অফলাইন দুটো দুটো থেকে বই কালেক্ট করতে পছন্দ করেন, এবং তিনি কম্পিউটার এবং মোবাইল দুটা ডিভাইস ইউজ মাধ্যমে বই ক্রয় করে থাকেন। এবং তিনি রকমারি অ্যাপস থেকেই ভাই বই কিনতে কমফোর্ট ফিল করেন। আর
তার কাছে ভাইয়া ডিসকাউন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সে একজন স্টুডেন্ট। এই ডিসকাউন্ট অনেক সময় দেখা যাচ্ছে ভাইয়া বইয়ের দাম অধিক থাকার কারণে হয়তো কিনতে একটু প্রবলেম হয়ে যায় ফিক্সড প্রাইস থাকার কারণে। আবার ফ্রাস্ট্রেশনের এখানে ভাইয়া দেখা যাচ্ছে উনি এর আগে একটা বই অর্ডার করছিল, বইটা আসলে ভাইয়া 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট কোনো একটা কারণে ভাইয়া ডেলিভারি টাইমটা মানে ডেলিভারিরও কয়েকদিন পরে আর কি বুকটা তারা ডেলিভারি দিয়েছিল, যার কারণে ভাইয়া তার একটু প্রবলেম ফেস করতে হয়েছিল এখানে। আর তিনি অলওয়েজ ভাইয়া যে ডিসকাউন্ট খুঁজেন, কারণ ভাই বললাম অ্যাজ এ স্টুডেন্ট। আবার দেখা যাচ্ছে যে ভাই উনি সরি ভাই, নো প্রবলেম। এখন দেখা যাচ্ছে ভাই উনি অলওয়েজ ডিসকাউন্ট খুঁজেন, কারণ উনি স্টুডেন্ট, এই কারণে ওনার প্রয়োজনীয় এবং দরকারি বইগুলো যখন উনি কালেক্ট করতে যান সেই ক্ষেত্রে উনি অবশ্যই ডিসকাউন্ট খোঁজেন, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় বইয়ের প্রাইসটা অনেক হাই থাকে, যার কারণে উনি ওনার প্রয়োজনীয় বইটা সহজে সংগ্রহ করতে পারে না, যার কারণে উনি অনেক হতাশ হন এই কারণে। আর উনি সবসময় চেষ্টা করেন ভাইয়া যে নিউ বই কেনার, কারণ উনি একটা পুরাতন বই সংগ্রহ করেছিলেন, সংগ্রহ করার পরে দেখেন যে সেই বইয়ের ভাইয়া কিছু পেজ মিসিং ছিল, যার কারণে ভাইয়া সেই বইটা আবার রিটার্ন করতে যে তার অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। এই জন্য তিনি অলওয়েজ নতুন বই কিনতে ইচ্ছুক। আর উনি ভাই একজন স্টুডেন্ট, ওনার বাড়ি ভাই কুষ্টিয়াতে, রিসেন্ট উনি বিএসসি কমপ্লিট করছেন। আর উনি পড়াশোনার পারপাসে ভাই ঢাকাতে থাকেন, মিরপুরে, তার ফ্রেন্ডের সাথে। আহ, সে এখন ভাইয়া জবের জন্য ভাইয়া প্রিপারেশন নিচ্ছে, যার পারপাসে ভাইয়া উনি বইগুলা কালেক্ট করতেছেন। আর ভাইয়া অনলাইন অফলাইন দুই মাধ্যমে উনি কালেক্ট করেন। আর উনি সবসময় ভাইয়া রকমারি থেকেই বুক কালেক্ট করেন, কারণ উনি দীর্ঘদিন যাবত রকমারি থেকেই বুক কালেক্ট করে আসছেন। এখানকার ডেলিভারি এবং আধার যাবতীয় সবকিছুর সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক ভালো। আর তিনি এই বই সম্পর্কে তার বন্ধু এবং এলাকার ছোট ভাই ব্রাদারকে ভাইয়া রিকমেন্ড করে থাকেন। ওকে, ওয়েল, এটা হলো। আর কে আছেন এই টিমে? ভাইয়া, হুম, ভাইয়া একটু কথা ছিল, জি জি, বলতেছি ভাইয়া বলেন। আমি একটু ব্যস্ততার কারণে গতদিন তার অ্যাসাইনমেন্টটা দিতে পারছিলাম না, আমি ওইটা দিয়েছি, একটু চেক করে দিতেন। ওকে। পার্সোনা? আহ, না ভাইয়া, ম্যাপিং ও, ম্যাপিং, ওই। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে শেষের দিকে একটু মনে করেন, সবারটা দেখি, তারপর আমাকে একটু মনে করে দিন। জি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যদি ম্যাপিং না হয় তাহলে এটা কেমনে করলেন? ভাইয়া আমি আজকে ফার্স্ট আগে ম্যাপিংটা করে জমা দিয়েছি, দেন তারপর এটা করছি। ঠিক আছে, মানে ফার্স্টে ম্যাপিংটাই করছিলাম, তারপর ওইটার থেকে এখানে করছি এটা। ওকে। আর কেউ এখানে এই টিমে? আমাদের আতল ভাই আছে। হ্যাঁ ভাই, আমি আছি। ওকে ভাই, আমি তাহলে আপনারটা ওপেন করছি। জি ভাই, দুইটা দেখতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি আমি হচ্ছে আমার আমার টোটাল 3 জন ছিল। হুম হুম তার মধ্যে থেকে হচ্ছে 2 জন হচ্ছে জব করতো, আর আরেকজন স্টুডেন্ট ছিল, হুম। যার দৌড় আমি হচ্ছে দুইটা করেছি আর কি। ওকে। তো আমার প্রথম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, এইজ হচ্ছে 30 ইয়ার্স ওল্ড, সে গ্রাজুয়েট, হচ্ছে ঢাকা থাকে ফ্যামিলির সাথে, আর হচ্ছে ডিজাইনার। তো আহ, তার হচ্ছে কিছু গোলস আছে, সেটা হচ্ছে অনলাইনে বই কেনার ক্ষেত্রে সে হচ্ছে সবসময় চায় হচ্ছে অনলাইনে কিনতে, অফলাইন খুব প্রেফার করে না, তার যখন ঝামেলা মনে হয়। আর নাম্বার 2 হচ্ছে আহ, সে যখন বই কিনে তখন অবশ্যই সে চেষ্টা করে হচ্ছে বইগুলোর মধ্যে কোনো ছেঁড়া কোনো পেজ আছে কিনা বা ইয়ে আছে কিনা, যখন ডেলিভারি নেয় তখন সেটা সেটা চেক করার চেষ্টা করে। আর এবং সেটা হচ্ছে ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে তাদেরকে হচ্ছে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করে। আর হচ্ছে আরেকটা হচ্ছে সে অবশ্যই কম্পিটিটিভ প্রাইজের দিকে তার মনোযোগ থাকে সবসময়। আর হচ্ছে এবং ডিসকাউন্ট প্রমোশন এগুলোর দিকে তার একটা ঝোঁক আছে আর কি, সে থাকে সবসময়। আর ফ্রাস্ট্রেশনের দিকে সে হচ্ছে যখন সে দেখা যাচ্ছে বই কিনতে যায় বা
পেজে ঢুকে তখন তার ডিজায়ার যে বইটা থাকে সেটা যখন সে খুঁজে না পায় তখন খুব ফ্রাস্ট্রেট মনে হয় তার কাছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে যখন সে বই কেনার সবাই যেহেতু ডিসকাউন্ট চায়, ডিসকাউন্ট হুম খুঁজে যখন সে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো দেখে না দেখে তখন তার একটু ইয়া লাগে আর কি, খারাপ লাগে। এটা ছিল। আর আরেকটা হচ্ছে আহ, তার ছদ্মনাম হচ্ছে লামিয়া। হুম এজ হচ্ছে 22 ইয়ার্স ওল্ড। সে আন্ডার গ্রাজুয়েট, ঢাকায় থাকে ফ্যামিলি সহ, স্টুডেন্ট। আর ব্যাপারটা হচ্ছে সে সে সবসময় হচ্ছে সে অফলাইনে বই কিনে। তার গোলটা হচ্ছে অফলাইনে বই কিনা, সে অনলাইন প্রেফার করে না। তারপর সেকেন্ড হচ্ছে, এবং অবশ্যই সে যে যেটা বললাম অফলাইনে বই কেনার সময় সে পেজ মিসিং আছে কিনা এগুলো দেখে। তারপর হচ্ছে মানে মোটামুটি আমার প্রথম জন সেকেন্ড জনের সাথে মোটামুটি গোলস গুলো মোটামুটি একই টাইপের, বাট ফ্রাস্ট্রেশনের দিক দিয়ে একটু ভিন্নতা দেখা দিয়ে হুম আছে। সেটা হচ্ছে আহ, লামিয়া যখন বই কিনেছে অনলাইনে সে একবার, তখন সে হচ্ছে আহ, আচ্ছা সে তখন সে একটু বিব্রত হয়েছিল, এই জন্য সে মানে ফ্রাস্ট্রেটেড, অনলাইনে বই কেনার ক্ষেত্রে সে আগ্রহী না। আর সেকেন্ডলি হচ্ছে সে যখন বই কিনেছে এর মধ্যে সে যেহেতু স্টুডেন্ট, তো সে হচ্ছে এক্সামের জন্য সে উম, বই অর্ডার দিয়েছিল। তো সে যে বইটা পেয়েছে সেটা হচ্ছে 2-3 বছর আগের প্রিভিয়াস একটা বই। সেটা তার প্রিপারেশন সে সেভাবে নিতে পারে নাই। এবং সে হচ্ছে এটা যখন ওদের কাছে এটা কমপ্লেন দিয়েছে তখন তাদের থেকে কোনো আশানুরূপ সাড়া পায়নি সে। সেই জন্য সে আসলে অনলাইনে ইয়া না, তার হচ্ছে অনলাইন এক্সপিরিয়েন্সটা খুবই বাজে experience। এবং হচ্ছে ডেলিভারি টাইম নিয়ে সে খুবই ফ্রাস্ট্রেটেড, কারণ হচ্ছে ডেলিভারি টাইমে সে পায় না, যখন দেখা যায় 2-3 দিন লাগবে তার থেকে বেশি সময় লেগে যায়। এবং আরেকটা হচ্ছে এবং সে অনেকগুলো মিস্টেক পেয়েছিল। সে সে যেহেতু বই পড়ে, স্টুডেন্ট হলো, সে একটু বই পোকা। তো সে যখন বই কিনেছে এর মধ্যে অনেকগুলো গল্পের বই কিনেছিল, সেগুলোর মধ্যে সে মাঝখান দিয়ে অনেক পেজ মিসিং পেয়েছে। তো এই সবকিছু জিনিস নিয়ে সে খুব ফ্রাস্ট্রেটেড অনলাইনে। এবং সে যখন অনলাইনে রিটার্ন করতে গেছে তখনও তারা মানে কোনো সে কোনো সাড়া শব্দ করেনি, তারা তারা কোনো রেসপন্স করেনি। সেক্ষেত্রে তার ফ্রাস্ট্রেশন জায়গাটা খুব বেশি অনলাইনে। ওকে ওয়েল ওয়েল ডান ভাই থ্যাংক ইউ আর কেউ আছেন এখানে এই টিমে আমাদের একজন আপু আছে, লিরাপুর কথা বলছেন নাকি আমাদের টিমে না হচ্ছে উনি তো অন্য টিমে মনে হয় টিম 3 তে আরেকজন কে জি ভাইয়া, আমি আছি ভাইয়া। তাসমিয়া। তাসমিয়া আপু জি বলেন আপু ভাইয়া আমি নাম সেমই রাখছি একজনের। হুম ওটা ওই যে ডক্টর ছিল আর যে স্টুডেন্ট, হুম তাদেরটা সিমিলারিটি গুলা এক করে। আর ওকে আচ্ছা, ফারিবা রহমান, তার বয়স 29 বছর। সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ঢাকায় আছে, সার্ভিস করে। তার গোল হচ্ছে যে মানে অনেক ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা ভালো হইতে চায়, এবং আহ, নতুন অথরের বুক গুলা ইজিলি পেতে চায় সে, এবং অডিও অ্যাভেলেবিলিটিও সে চায়, এবং আহ, বইগুলোর উপরে ডিসকাউন্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওইটা সে প্রেফার করে। এবং সে প্রফেশনাল বই এবং ইন্টারন্যাশনাল বইগুলোও কিনতে চায় অল্প সময়ের মধ্যে। এবং সে অনেক বেশি বই কালেক্ট করার জন্য বই খুঁজে, এবং সে প্রতিনিয়ত বই গিফট দেয় বিভিন্ন জনকে। ফ্রাস্ট্রেশন গুলো ওই সেম টাইপেরই। পপুলার বইগুলোর উপরে ডিসকাউন্ট না পেলে একটু ফ্রাস্ট্রেটেড হয়, এবং ইন্টারন্যাশনাল বুকগুলো অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। তারপর লেট ডেলিভারির জন্য একটু ডিসঅ্যাপয়েন্ট হয়। ওকে গ্রেট আর করেছেন আচ্ছা একটাই একটাই না করতে ওকে গ্রেট ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এই টিমেরটা ডান রাইট আর কেউ আছেন হ্যাঁ হ্যাঁ, মোটামুটি জানা, একজন মিসিং আছে, উনি আসে নাই তারপর আচ্ছা দিয়ে। হাসান রশিক ভাই নাকি ফাইন থ্যাংক ইউ
তারপর টিম 3-তে যারা আছেন একটু বলবেন। রুবাই তাবির, আপনি শুরু করেন তাহলে। জি ভাইয়া। হুম। হ্যাঁ, আমার যিনি পার্সোনাল আমাদের আমি দুইজনের ইন্টারভিউ নিয়েছিলাম, তাদের অলমোস্ট গোল এবং ফ্রাস্ট্রেশন অলমোস্ট সেমই ছিল। তো তাদের দুজনের মিলে আমি একটা পার্সোনা তৈরি করেছি স্যাম্পল। হুম। তো তার নামটাও ওই তাদের কারণে স্যাম্পল। হুম, এবং সমস্যা নেই। তার এজ হলো 30 ইয়ার্স, সে এমএ বিএ ব্যাচেলরে এমএ করেছে এবং তার অকুপেশন সে এখন জব করছে। তো ওকে। আমাদের যেহেতু একটা বেকিং অ্যাপ, তো স্যার তার বেকিং অনলাইন বেকিং বাইং এর ব্যাপারটা নিয়ে তার সাথে আমার কথা হয়েছিল। তো তার গোল হচ্ছে সে এরকম একটা প্ল্যাটফর্ম চায় যেখানে সে যে প্ল্যাটফর্মটাকে সে ট্রাস্ট করতে পারে, এবং যে প্ল্যাটফর্মের মাধ্যমে যে প্রোডাক্টগুলি অর্ডার করবে, প্রোডাক্টগুলি যেন ভালো মানে এবং স্বাদে যেন প্রোডাক্টগুলো ভালো হয়, এবং যে সে যখন প্রোডাক্টগুলো তখন সে অর্ডার করবে, সে ডেলিভারিটা যেন সে টাইম মতো পায়। অনেক সময় দেখা যায় কি একটা কেক তিনি অর্ডার করলেন জন্মদিনের কারণে, টাইম মতো সেই কেকটা সে ডেলিভারি পেলো না, তখন কিন্তু তার এই জিনিসটা তার কাছে খারাপ লাগে। এবং এই প্ল্যাটফর্মে যেন আমাদের যে অ্যাপটা যেই আইটেমটা সে কিনবে বা ক্রয় করবে, সেই আইটেমটার যেন প্রাইসটা যেন মানুষের হাতের নাগালে, প্রাইসগুলো যেন এক্সেস না হয়। আর তার ফ্রাস্ট্রেশন হলো বলে সে খুব ফ্রাস্ট্রেশন হয় হয় যখন দেখে যে যে তার অর্ডার করা প্রোডাক্টটির স্বাদ বা সেটার টেস্ট বা সেটার কোয়ালিটিটা ওরকম আর ভালো না, বা নর্মালের তুলনায়ও কম। তখন সে আবার আরেকবার আরো ফ্রাস্ট্রেশন, আরো ফ্রাস্ট্রেটেড যখন অনেক সময় দেখা যায় সে ডেলি একটা প্রোডাক্ট অর্ডার করলো, সেটা ডেলিভারির সময় কোনো কারণে ডেলিভারি বয়ের কোনো একটা কারণবশত কেকটা প্রোডাক্ট একটু নষ্ট হয়ে গেল, তখন সে ফ্রাস্ট্রেট ফিল করে। সে আরেকবার ফ্রাস্ট্রেট হয় যখন, এবার প্রথমেই বললাম যে যখন যে কেকটা অর্ডার মানে কেক বা সে ফুড আইটেমটা অর্ডার করলো, কিন্তু ফুড আইটেমটা সে টাইম মতো ডেলিভারি পেলো না। তো এটাই ছিল আমাদের দুইজনের যে ইন্টারভিউ একটা বেসিক সাবমারি। ওকে, পার্সোনাল আর কি, নো প্রবলেম, থ্যাংক ইউ। আর কে আছেন আপনাদের টিমে? লিরা আপু আছে? না, লিরা আপু তো অফলাইনে চলে গেছে। আর আলামিন ভাইয়ার কি কেউ একজন অসুস্থ, উনি গ্রামে আছে, উনি এসডব্লিউ হোমওয়ার্ক করেছে এবং জমা মনে হয় দিয়েছে, কিন্তু উনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন। আচ্ছা, ওনার ফাইলটা দেখাচ্ছে না। হয়তো লিরা আপু এরকম। দিয়েছে আর কি, লিরা আপু করেছে, দিয়েছে, কিন্তু কোনো লিরা কারণে আপু দিয়েছে। নাই। আচ্ছা, ওনারটা আমি দেখতেছি, সমস্যা নেই। আর কেউ নাই? বার আউটটা করা হয়েছে কি? তিথি আপু কোন টিমে? আপনারা কেউ জানেন উনি কোন টিমে? তিথি, জান্নাত তিথি। ভাইয়া তিথি আপু আমাদের টিমে। কি আপডেট ওনার? ভাইয়া উনি নাকি কি প্রবলেম, ওনার ফেসবুক আর জিমেল টিমে নাকি হ্যাকিং এর প্রবলেম হয়েছিল, উনি আমাদের সাথেও খুব একটা ওরকম ভাবে করতে পারতেছেন না। নাইস। তারপর নাহিদুল ইসলাম, আপনি কোন টিমে? ভাই নাহিদুল ইসলাম আমার টিমে, উনি মনে হয় একটা করেছেন। হ্যাঁ। ঠিক আছে। নাহিদ ভাই আছেন ক্লাসে? তারপর সুমাইয়া আজিতা, উনি কোনো টিমে আছেন? আচ্ছা, চলেন তাহলে দেখি নাহিদ ভাই আছেন কিনা, আমি জানতে চাচ্ছিলাম। ওকে, ফাইন, আমি তাহলে এই দুজনেরটা দেখে দিচ্ছি। এটা আই গেস নাহিদ ভাই, এটা স্যাম্পলগুলো একটা করেছেন আর একটা করতেছেন হয়তো। ফাইন, দেখি কি অবস্থা। নুজহাত, উনি হচ্ছে 21 ইয়ার্স অফ এজ, তারপর অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, চিটাগাংয়ে থাকেন, স্টুডেন্ট। At this point, I would give anything for an efficient and functional system for my bakery business. Okay. উনি কি বিজনেস করে, বা আচ্ছা, বা হয়তো এরকম পার্সোনা করা হয়েছে যারা কিনা বিজনেস করে এরকম। এক্সকিউজ মি। গোলস এর মধ্যে আছে হচ্ছে ইফ অল বেকারি আইটেমস ক্যান বি সোল্ড থ্রু ওয়ান অ্যাপ দেন দ্যাট ইজ গুড ফর মি। ওকে। Cake and pastries are popular among my bakery items. Looks for affordable delivery services.
কাস্টমার রিভিউ আর ভেরি বেনিফিশিয়াল ফর মাই বিজনেস। আচ্ছা, তাহলে উনি ওটা চায় হয়তো, সো এই ক্ষেত্রে আচ্ছা ফ্রাস্ট্রেশনসের জায়গাটা, পিপল নো অল দ্য ডিটেলস বাই মেসেজিং বাট নেভার অর্ডার। আচ্ছা, এটা একটা ইস্যুস। ইট ইজ অ্যানোয়িং টু মি। আচ্ছা, অ্যানোয়িং হইলেও ঠিক আছে, বাট বিজনেসের যদি কারো পারপাস থাকে তাহলে এটারে হ্যাঁ একটু খারাপ লাগবে, বাট বিরক্তই আসা যাবে না। ফাইন। আই চেক কাস্টমার রিভিউজ এভরি ডে অ্যান্ড ট্রাই টু মেক সামথিং বেটার। প্রফিট মার্জিন ইজ cut because of delivery charges. আচ্ছা, লেস হয়ে যায় হয়তো। Desserts are not handled with care. Handled হয়তো বা কিছু একটা লিখতে যাচ্ছিলেন, যাক ফাইন। আচ্ছা, নুজহাত is studying chemistry in first year honors at Chittagong University. She is, এখানে he is আছে, এটা চেঞ্জ করতে হবে। She is 21, আচ্ছা এটা লিখছেন। Studies, she also sells bakery items. Sales দেওয়া যেতে পারে, অনলাইন এন্ড অফলাইন। ওকে ফাইন। আর একটা করছিলেন, এটা কমপ্লিট করেন তাহলে। থ্যাংক ইউ। তারপর এটা হচ্ছে লিরাপুর, আই গেস। এমডি মুজাহিদ, উনি হচ্ছেন বায়ার, 22 বছর বয়স, আন্ডার গ্রাজুয়েট, খুলনায় থাকেন, ফ্যামিলিতে প্যারেন্টস আছেন অ্যান্ড স্টুডেন্ট উনি। ওকে, তারপর ওনার বায়োতে দেখা যাচ্ছে আই উইল বি ডিলাইটফুল ফর হ্যাভ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। ওকে, টু হ্যাভ আই গেস। গোলসের মধ্যে আই ওয়ান্ট comfortable place to having bakery items with coffee. আচ্ছা, I want various types of items on online platform. I want to feel safe on online products quality. I want to follow a diet for having baking things. আচ্ছা, ফ্রাস্ট্রেশনসের জায়গাটা হচ্ছে I have had issues while looking for reliable online platform. I face difficulties ordering online due to the shortage of product choices. I think online orders have problems with reliability and product quality. Mujahid is a student of economics at University of Portsmouth, UK. He aspires to be a researcher in future, so now he is completely focused on his studies to hone his skills. He believes it is necessary to take breaks once in a while to refresh his mind, as it helps him to focus more. He likes to treat himself cooking cookies and a cup of coffee in his breaks. He wants to be able to think out of the box and be useful and kind to people. Well done. আরেকটা হয়তো আপনি বায়ার সেলার টাইপের কাউকে নিয়েছিলেন, এটা করতে পারেন চাইলে। থ্যাংক ইউ। টিম 3 আর কেউ কারো কি আছে? আলামিন সাহেব, আপনি জয়েন করছেন দেখলাম, কাজ করে থাকলে জমা দিয়ে আমি তাহলে দেখে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ঢাকার বাইরে আছি, আমার দাদু মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, সমস্যা নেই, আপনি তাহলে কভার করে নেন পরে। আচ্ছা, একটা ভাই হয়তো দেখতে বলছিলেন, কোনটা জানি? ভাই আমি গত ক্লাসে কি নাম? হাসান রাশিদ। হিসাব আচ্ছা, এটা তো একসাথে একই ফেলে ছিল, রাইট? আমি বাপাস আসলেই পারতাম, হইলো। আচ্ছা বলেন, ইন্টারভিউ কয়জনকে নিয়েছেন আপনি? 3 জন? ভাই 3 জনকে, মানে গতদিন বলছিলাম আপনি জাস্ট একটু চেক দিবেন যে আমি ঠিকভাবে আচ্ছা, সিলেক্ট এটা করতে পারছি। আমাকে এক্সপ্লেইন করছিলেন, রাইট? স্ক্রিপ্ট আকারে সাজানো হয়নি। জি
I usually collect more book from the store. I buy books both online and offline. I use a PC device for purchasing books. Rokomari app buy হ্যাঁ, আমি book কি বলবো? because I feel comfortable. না সমস্যা নেই, আমি দেখতেছি অল্প করে। ডাজের মধ্যে হচ্ছে ফাহিম usually buys books from shops but sometimes he also buys books online. এখানে বিটা মিসিং আছে। Fahim recommends his friends for liking books and his friends recommend him. I'm always looking for discounts when buying books because the value of book is very important to him. Many time এটা প্রাইস বলতে পারি, ভ্যালু বলতে অনেক জিনিস মিন করে। আপনি হয়তো প্রাইসটা মিন করছেন, রাইট, তাই না? জি ভাইয়া। ওকে। Many times ভাইয়া, it is যেভাবে বলছে আর কি ওইভাবে ট্রান্সলেট করতে আমি ওইভাবে ট্রান্সলেট ওকে করেছি। ওকে, সমস্যা নেই। ওকে, ফিজের মধ্যে ফাহিম has fully satisfied himself by buying book online. রকমারি থেকে প্রায় সময় কিনে থাকে, পজিটিভ এক্সপিরিয়েন্স আছে মোটামুটি। ডেলিভারি নিয়ে স্যাটিসফাইড, সময় মতো বইটা পেয়ে যায়। থটসের মধ্যে হচ্ছে পেজ মিসিংয়ের একটা ইস্যুস ছিল। তারপর কনসিডার বাইং নিউ বুকস মোর ইম্পর্ট্যান্ট, নতুন বইটাই বেশি প্রায়োরিটি দেয় কেনার ক্ষেত্রে। 3 থেকে 4 দিনের মধ্যে যদি ডেলিভারি পায় এটা নিয়ে সে সন্তুষ্ট থাকবে। ওকে, আরেকজন হচ্ছে আব্দুর রহমান, আই গেস, হ্যাঁ, আব্দুর রহমান সাদ্দাম মিরপুর 10 থেকে বই পারচেস করে, পিসি ইউজ করে, মোবাইলও ইউজ করে থাকে মাঝে মধ্যে। বই বিতান থেকে প্রায়শই বই কিনে থাকে। প্রথম বইটা হয়তো সে এখান থেকে কিনছিল। আচ্ছা, ডাজের মধ্যে ইউজুয়ালি কালেক্ট মোর বুক ফ্রম মিরপুর 10 থেকে কিনে সব বেশিরভাগ বই। তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রেকমেন্ড করে, ইয়াঙ্গার ব্রাদার্স যারা আছে তাদের মধ্যে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সের মধ্যে, এরিয়াতে যারা আছে তাদেরকে রেকমেন্ড করে। কনসিডার ডিসকাউন্টস ভেরি ইম্পর্টেন্ট ফাইল বুইং বুক। ফিক্স প্রাইসে কখনো সে কিন্তু উদ্বুদ্ধ হয় না, যেহেতু সে স্টুডেন্ট, সে একটা ডিসকাউন্ট আক্স করে বা চায় আর কি। থিংসের মধ্যে আছে হচ্ছে অ্যাবাউট, আচ্ছা, আব্দুর রহমান ফিলস it is very important to check theory while buying books. Okay, নতুন বই কিনতে উদ্বুদ্ধ হয়। আচ্ছা, কোয়াইট সিমিলার, একটু ডিফারেন্ট ভাবে লেখা আর কি। প্রশ্নগুলো যেমন ছিল ওরকম হয়তো অ্যান্সার আসছে আর কি। satisfy himself by buying books online because there is checkout experience is positive. অনলাইন থেকে বই কিনে সে হ্যাপি মোটামুটি। বই বিতান থেকে কিনছে, এটা বললো। রাহাত বিন পিও, আই গেস, অনলাইন থেকে বেশিরভাগ সময় বই কিনে থাকে, ম্যাক্সিমাম টাইম অনলাইন থেকে কিনে। ডিউ টু, আই গেস, লিখতে যাচ্ছিলেন, ডিউ টু বিজি শিডিউল পিসি ইউজ করে থাকে, অ্যাপ থেকে কিনে থাকে, রকমারি থেকে বিশেষ করে। অনলাইন থেকেই তার পছন্দের বইগুলো কিনে থাকে, রেকমেন্ড করে কলিগদেরকে এবং স্টুডেন্ট যারা আছে। দুইবার আসছে একটা জিনিস। আচ্ছা, যে বইটা অর্ডার করছে সেটা পায় কিনা বা পাওয়ার ক্ষেত্রে সে আশাবাদী। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু চেক দ্য নতুন বই বেশিরভাগ সময় কিনে থাকে, ফার্স্ট থাকে বা না, আচ্ছা, এখানে ফার্স্টেশনের জায়গায় কিছু নাই। হ্যাপি ফিল করতেছে অলমোস্ট সবাই, কমপ্লিটলি স্যাটিসফাইড, এবং চেক আউট প্রসেসও ঠিকঠাক আছে, রকমারি থেকে বই কিনতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে, থ্যাংক ইউ। কোয়াইট সিমিলার ছিল সবার ডেটাগুলোই।
ওকে, জি ভাইয়া। আচ্ছা একজন বাকি আছেন, ইমতিয়াজ ভাই, আপনি তাহলে বলেন, আপনারগুলো আমি বের করছি। জি ভাইয়া, ওই আমি 5 জনের ইন্টারভিউ নিয়েছিলাম। হুম, তো দুইজনকে মার্চ করে 2টা পার্সোনা করছি, আর একজনকে মার্চ করতে পারি নাই, বাট একটা করা লাগছে, 3টা টোটাল করা লাগছে। আচ্ছা সমস্যা নেই, বলেন তাহলে ভাই আপনার এক্সপিরিয়েন্সটা। ওকে, ভাইয়া পার্স মানে মার্চ করতেই একটু সময় চলে গেছিল, আর আমি একটু সময় কম পাইছিলাম এই অ্যাসাইনমেন্টের জন্য, পার্সোনাল কিছু ইস্যুর কারণে, যার কারণে আচ্ছা গোলস ফ্রাস্ট্রেশনে ওদের কোডটাই আমি বসাইছি, বাট আপনি বললে আমি একটু এডিট করে দিব আর কি, সমস্যা নেই, আপনি সামান্য। একটু সামারি করে বলেন তাহলেই হবে, সমস্যা নেই। ওকে জি। প্রথমজন যিনি নিছি উনি হচ্ছে একটু ইসলামিক ড্রেস পরে, ইসলামিক সব জিনিস ইউজ করে এবং রেগুলার মসজিদ এবং ওই ধরনের এনভায়রনমেন্টে থাকে, হুম ইসলামিক এনভায়রনমেন্টে। হুম হুম, ওকে, তো তার একটা মানে কাছাকাছি একটা নাম ডেমোগ্রাফি ফটো ইউজ করছি, যে আচ্ছা, এরকম অনেকে থাকে আর কি যাদের বেশিরভাগ সময় মসজিদ কেন্দ্রিক বা ইসলামিক সেন্টার কেন্দ্রিক লাইফস্টাইল তারা পছন্দ করে, এরকম এরকম কিছুটা পার্সোনালিটি। হুম হুম, তার কোড যেটা দিছি এটা এক্স্যাক্টলি তারই কোড, হ্যাঁ, যে সে ইসলামিক ফেস হতে চেষ্টা করে এবং সুন্নাহ অনুযায়ী চলতে, ড্রেসিং প্লাস ইউজ করতে পছন্দ করে, তো তার কোডটা ইউজ করছে। আর গোলের জায়গায় ওগুলাই বলছি যেগুলো সে পছন্দ করে, কাপড় আইটেম গুলো, হুম মুসলিম আইটেম গুলো সে পছন্দ করে। তারপর সে কি চায়, সে চায় ইসলামিক ইভেন্টে যাইতে চায় মসজিদে অথবা সৌদি আরবেতে উমরা করতে, এবং ওইখান থেকেও ওগুলো শপিং করতে ভালোবাসে যেগুলো এখানেও ভালোবাসে। আর রোজা সে উপভোগ করে, এবং ডেটস এর প্রসঙ্গটা এখানে আসছে। আর ফ্রাস্ট্রেশন ভাইয়া তেমন বেশি কারোই এত বেশি কিছু ছিল না, অল্প ছিল। তো তারটা আমি লিখছি যে সে অনেক সময় সে অনেক সস্তায় জিনিসপত্র পায়, বাট সস্তায় পাইলেও সে অনেক স্পেন্ড করতে পারে না, কারণ তার বাজেটটা তাকে কনসিডার করতে হয়। সে লিমিটেড এর মধ্যে কিনে। আর অনেক কিছু দাম, প্রাইস হাই হয়ে গেলে সেটা আবার বারবার চিন্তা করে, এটা তার যদি এসেনশিয়াল না হয় সেক্ষেত্রে সে কিনে না। ওকে, তো প্রাইস হাই হয়ে যাওয়াটা তার জন্য একটা ফ্রাস্ট্রেশন। ভাইয়া নিচে আছে, এটা 1 নম্বরটা পার্সোনাল। ওকে, 2 নম্বরটা ভাই, আমি 2জন মহিলার ইন্টারভিউ নিয়েছিলাম, হুম 2জন হুম, ফিমেল, 2জনই ম্যারিড, একজনে, হ্যাঁ হ্যাঁ, কোনো কিডস নেই তাদের। তো 2জনেরটা মার্চ করে ফেলছি। ওকে, সো আমি তাদের পেশাটা দিছি যে তাদের তাদের নিজের শপ আছে, ওইটাতে কাজ করে এবং প্লাস পার্ট টাইম কিছু একটা স্টাডিও করে। ওকে তো ভাই তার যেটা ওই কোড যেটা ওইটা এক্স্যাক্টলি একজনের কোড ইউজ করছি, যে সে একজন খুব প্র্যাকটিস করতে চেষ্টা করে, এবং সে চায় তার স্বামীও এরকম একটু প্র্যাকটিসিং হোক, এবং তার ভালোবাসে যে স্বামী তাদের স্পাউসরা একটু একটু হুম করে করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে ইসলামিক বিভিন্ন ইভেন্ট, ওগুলো এক্সপ্লোর করতেছে। ওকে, হুম গোলে ভাই আমার যে গোল আর ফ্রাস্ট্রেশন গুলো ওগুলো আসলে অ্যাকচুয়ালি বাইং, আমার আমার আইটেম যেগুলো হুম, তারা বাই করে ওই কেন্দ্রিক গোল এবং ফ্রাস্ট্রেশন আমি দিছি, ওইটা তাদের অন্য ধরনের ক্যারিয়ার গোল বা ওইরকম কিছু না। ওকে ওকে, তো এটার গোলে দিছি যে সে মুসলিম ড্রেসেস পছন্দ করে এবং ওগুলা নিয়ে অনেক ঘাটাঘাটি করে, কিনে। তারপর হ্যাঁ, লাইফস্টাইল আইটেমটা অনলাইনেও কিনে, পাশাপাশি লোকাল শপগুলো থেকেও কিনে, হুম হুম, কিনতে চায়। ওকে, আর ফ্রাস্ট্রেশন অল্প ছিল, যে একটা লেখছি যে সে অনেক সময় আছে, যে সে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে হয়, মানে অনেক অনেক বেশি কম্পেয়ার করে ইউজ করে ডিসাইড করতে হয়, মানে মানে সে সরাসরি আর কি তার আইডিয়াল আইটেমটা পায় না, তাকে অনেক এক্সপেরিমেন্ট করে বের করতে হয় যে একদম আইডিয়াল কোনটা। এবং অনেক সময় সে তার আইডিয়ালটা পায়, কিন্তু এটা অনেক অনেক দেশে অনলাইনে তো ইজিলি সবকিছুই পাওয়া যায়, বাট অনেক সময় যখন এটা অন্য কোনো দেশে থাকে, যারা ডাইরেক্টলি ইউকে তে সেন্ড করে না, তো এদেরটা তার এখানে নিয়ে আসাটা তার একটু চ্যালেঞ্জিং হয়, সেটা নিজে অ্যারেঞ্জ করতে হয় শিপিংটা। যদি আইডিয়াল আইটেমটা কোনো জায়গায় পায় যেখানে শিপিংটা ইউকে তে অ্যাভেলেবল না। ভাইয়া তার স্টোরিতে এইটাই লিখছি। হ্যাঁ, যেগুলা বলছি ওগুলাই লিখছি যে। ওকে ওকে, আর সে একটা ইন্টারেস্টিং জিনিস শেষে বলছিল, একদম শেষে ওইটা অ্যাড করে দিছি, যে সে অনেক সময় অনেক ইন্টারেস্টিং কিছু পায়।
পেয়ারমেট নিয়ে একদিন বলছি, আর হুম জাস্ট আরেকটা জিনিস অ্যাড করছি। সে একটা ফ্রেগনেন্স পাইছে মহিলাদের জন্য, যেটা হুম মুসলিম মহিলাদের জন্য সুইটেবল। মানে ওইটা আর কি, তার সে যে আউটার গার্মেন্টস পরে ওইটার বাইরে চলে আসে না ফ্রেগরেন্সটা। সেইটা এক্সপেরিমেন্ট করে পেয়ে খুবই লাইক করছে, এইটাই। আচ্ছা আচ্ছা আর শেষেরটা ভাইয়া, শেষেরটা হচ্ছে 3 নাম্বারটা যদি স্ক্রল ডাউন করেন প্লিজ। জি ভাই এই পার্সোনালিটা করা লাগছে কারণ এটাকে অন্য দুইটার সাথে ম্যাচ করতে পারছিলাম না, এই জন্য লাস্ট আরেকটা করে ফেলছে। তো এটাকে দিছি আমি একজন কাপল, তাদের একজন চিলড্রেন আছে এবং তারা হায়ার স্টাডি পারপাসে ইউকে তে বাংলাদেশ থেকে আসছে। বাট স্টিল তারা মনে করে যে মুসলিম হিসাবে, যদি এখানে আসছে এবং থাকে মুসলিম হিসাবে, তাদের ইসলামিক স্টাডিটাও গুরুত্বপূর্ণ, যেমন কোরআন হাদিস, হুম তারপর ইসলামিক বুকস ওগুলা। তো ওকে, তাদের তাদের গোলটা হচ্ছে এই কেন্দ্রিক গোলটা হচ্ছে তারা এই ধরনের রিলিজিয়াস টপিকের বইগুলা পছন্দ করে, ওগুলা পেতে চায়। আর তারা নিজেরা মানে তারা হার্ড কপি পছন্দ করে, পেপার পেপার দিয়ে যেটা কপি, হুম ওইটা পছন্দ করে এবং ওইটা চেক করতে চায়, উল্টায় পাল্টায় দেখতে চায় যে ইয়েগুলা কিরকম। আর ওকে, আর তারা উমরা ট্রিপ অবশ্যই কনসিডার করে, উমরা ট্রিপে যাওয়ার, এবং এই পারপাসে তারা সুইটেবল ক্লোদিং তাদের তাদের ওয়াইফের কিডসের প্লাস ফ্রেগ্রেন্স ফ্রি টয়লেটিস কিনতে চায় বা চাইতে পারে। আর ফার্স্টেশনে আসছে যে ওই যে একজন একটা বই কিনতে চাইছিল, তো সে মনে করছিল মেন স্ট্রিম লাইব্রেরিতে পাওয়া যাবে, বাট সে দেখছে যে নর্মাল লাইব্রেরিগুলোতে রিলিজিয়াস বুক পাওয়া যায় না। আর সে সে অবশ্যই এটা কভার করছে, সে একটা শপ থেকে অল্টারনেটিভ একটা মুসলিম শপ থেকে কিনছে। বাট ওই শপের ব্যাপারে তার একটা ফ্রাস্ট্রেশন ছিল যে ওখানে অনেক বই ছিল এবং অনেক এলোমেলো ছিল, এত বেশি অর্গানাইজ ছিল না, যেহেতু সুটো স্পেস আর অনেক বই ছিল। আর হ্যাঁ, আর মেইনলি এইটাই ভাইয়া, তার ব্যাপারে মেইনলি এটাই। হ্যাঁ নাইস ওয়েল ডান ভাইয়া, আপনারটাও ভালো মতোই করা হয়েছে মোটামুটি, এবং প্রত্যেকটা পার্সোনাই মোটামুটি রিলেভেন্ট। আপনি চাইলে এইগুলোকে একটু এডিট করে নিতে পারেন আর কি। জি জি ভাইয়া, ওকে, গুড জব। থ্যাংক ইউ। ওকে, তাহলে সবাই মোটামুটি করেছেন, আপনাদের প্রত্যেকটা টিম অ্যান্ড ইন্ডিভিজুয়ালি যিনি করতেছেন ওনারা করেছেন। সো আমরা এর পরবর্তী যে স্টেপ সেটাতে এখন যাব। তার আগে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা কারো, বা কনফিউশন আছে কিনা সেটা একটু জানতে চাই। বলেন ইয়াসিন আরাফাত। যে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যখন পার্সোনাল করব সেক্ষেত্রে কি লাইক আমরা কি আইডি করব না হিসি দিয়ে, মানে এটা কি ইউজার বলবে না আমরা বলবো, কোনটা বেটার ও হবে? আচ্ছা, এটা থার্ড পার্সনই হবে, সমস্যা নেই। ও ওয়েট ওয়েট ওয়েট, পার্সোনা করার সময় এটা ফার্স্ট পার্সনে করলে ভালো গোলগুলো, থার্ড পার্সনে করলেও সমস্যা নেই, করতে পারেন। আমি দেখা গেল অনেকে দেখেন আপনি সবার মধ্যে প্রথম দিয়ে আইডি করছে, পরে আমরা আবার বলতেছি হিসি, তো সমস্যা নেই, এটা ম্যাটার করে না, তবে ফার্স্ট পার্সনে লিখলেই ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। গ্রেট, আমরা তাহলে নেক্সট যে স্টেপ সেটাতে চলে যাচ্ছি। সো পার্সোনাগুলো যদি ঠিকঠাক মতো আমরা করা হয়ে যায়, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট তৈরি করা। কয়েকটা স্টেটমেন্ট আমাদের লাগবে পরবর্তী ধাপগুলোতে যাওয়ার জন্য। একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, দেন হাইপোথিসিস স্টেটমেন্ট করা লাগবে, তারপর আমরা পরবর্তী আরও কয়েকটা স্টেটমেন্ট হয়তো লাগবে, এটা শেষের দিকে একটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে গোল স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্টগুলো করার ক্ষেত্রে কীভাবে করা লাগে, মানে এটার প্রয়োজনীয়তা কী, প্রত্যেকটা বিষয় আমি বলছি। সো একটু খেয়াল করবেন, প্রবলেম স্টেটমেন্টটা করার সময় মূলত এটা জরুরি কতটুকু সেটা একটু বোঝা উচিত আমাদের। আপনি যখন কোনো প্রোডাক্ট করবেন বা কোনো সার্ভিস যখন আপনি প্রোভাইড করবেন, এইটা কোনো আপনার ইউজার যারা থাকবে পটেনশিয়াল, তাদের কোনো একটা সমস্যার সমাধান করছে কিনা এই জিনিসটা জানাটা খুবই জরুরি। কারণ কোন সমস্যাটাকে সমাধান করবে বা ওনাদের লাইফে যদি কোনো প্রবলেম সলভ না করে, তাহলে ওটা সাস্টেইন করবে না। অনেক সময় দেখা যায় কিছু কিছু প্রোডাক্ট হাইপে থাকে বা মানুষ কিনে বা কোনো কোনো প্রোডাক্ট ইউজ করে, হয়তো এটা র্যান্ডমলি হঠাৎ করে সবাই কিনতেছে তাই কিনে, কিন্তু সাস্টেইন করার ক্ষেত্রে দেখা যায় একটা কোশ্চেন মার্ক থেকে যায়, আদৌ এটা সাস্টেইন করবে কিনা। এরকম বহুত এক্সাম্পলস পৃথিবীতে আছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টস অথবা টয়েস বা বিভিন্ন কিছু এরকম মানে জনপ্রিয় হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড। যেমন রিসেন্ট পাস্ট না, করোনার আগে আগে পরে বা ইয়েতে আপনারা হয়তো
একটা স্পিনার এর নাম শুনছিলেন, ফিজেট স্পিনার, রাইট? এই জিনিসটা পৃথিবীতে একটা সময় খুব জনপ্রিয় ছিল, ধুমায় মানুষ কিনতো শুধু শুধু। এটা নাকি স্ট্রেস রিলিফ করে অনেক কিছু। তো প্রচুর সেল হয়েছে একটা সময়, প্রচুর মানুষ, এটা সবার হাতে হাতে ছিল একটা সময়, অ্যান্ড রাখতো, কেউ পকেটে কেউ না কেউ রাখতো, এবং একটা স্টাইল ছিল, পোলাপান তো অবশ্যই হাতে রাখতো। সো এই জিনিসটা এখন কিন্তু ওরকম কেউ কিনে না, একটা সময় ছিল এটা নিয়ে খুব হাইপ ছিল, তো এখন আর এটা নিয়ে তেমন একটা হাইপ নাই বলা যায়। তো এটা কেন হাইপটা নাই আসলে, এটা তো একটা ভালো মানে সুন্দর একটা জিনিস, কিন্তু তখন মানুষ কেন কিনছে? ওই যে বললাম, মানুষের একটা ইনস্টিংক্ট থাকে যে জিনিসটা সবার মধ্যে আর কি প্রচলিত হয়ে যায়, ভাইরাল বলে একটা কথা আছে না, ওরকম। তো জিনিসটা হয়তো ওই সময়টাতে ভাইরাল ছিল, তো মানুষের এরকম পারচেস হয়তো পেয়েছে, কিন্তু এখন দেখেন এটার কোনো প্রয়োজনীয়তা বোধ করে না মানুষ। কারণ কি? কারণ হচ্ছে এটার কোনো প্রবলেম সলভিং অ্যাবিলিটি ছিল না। সো এই প্রোডাক্টটা মানুষের জীবনের কোনো প্রবলেম সলভ করতো না, যেটার কারণে এটা আসলে এখন হারায় গেছে, বা হারায় গেলেও না গেলেও এটা কেউ কিনতে আগ্রহ বোধ করবে না। কারণ কি? এটা ডে টু ডে লাইফের কোনো প্রবলেম সলভ করতো না বা করতে পারতো না। সো আমাদের চারপাশে যত রকমের প্রোডাক্ট আপনারা দেখেন, এই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো কিনা এই ফিজেট স্পিনারের মতো, হয়তো হঠাৎ করে খুব কি বলে হাইপে থাকবে, পরবর্তীতে আর ওটার কোনো গ্রহণযোগ্যতা হয়তো থাকবে না সময়ের সাথে সাথে নিজেদেরকে আপগ্রেড না করলে। তারপর ধরেন আমাদের আশেপাশে যত রকমের বিজনেস বা প্রোডাক্টস দেখেন, এদের ক্ষেত্রেও প্রত্যেকটা জিনিস আমাদের ডে টু ডে লাইফের যদি কোনো একটা সমস্যার সমাধান করে, সেগুলো সাস্টেন করতে বাধ্য, বা এটা সাস্টেন করবেই। যেমন বিভিন্ন সিজনাল প্রোডাক্ট হতে পারে, যেমন এখন শীতকাল চলছে, কেউ যদি ধরেন জীবনে একটা বিজনেস শুরু করতে চায় এবং বলে যে আমি মানুষের উইন্টার সিজনের সোয়েটার নিয়ে কাজ করব, এবং এখানে আমি একটা বিজনেস দাঁড় করতে চাই, সেল করতে চাই ক্লোদিংস নিয়ে বা উইন্টার কালেকশন নিয়ে আমি কাজ করতে চাই। তো এটা যদি তার মানে গোল হয়, তাহলে অবশ্যই সে সাস্টেন করতে পারবে। কেন? কারণ এটা মানুষের প্রবলেম সলভ করে। হ্যাঁ, শীতের সময় মানুষের অবশ্যই দরকার হয়, যেহেতু এখন শীত চলতেছে, এটা মাস্ট হ্যাভিং একটা বিষয়, মানুষ হয়তো পারচেস করবে। তো সে একদম দেউলিয়া বা একদম পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যেতে হবে এমন না, জিনিসটা তার গ্রাহক সে পাবে। আবার দেখা যায় বিভিন্ন ডে টু ডে লাইফে আমরা যে ইউজ করে থাকি, সে ডিভাইসের কথা যদি বলেন, ধরেন আমরা যে ফোন ইউজ করি, মোবাইল ফোনের যারা ব্যাক কাভার তৈরি করে বা কাস্টমাইজ যদি ব্যাক কাভার কেউ ফোনের ক্ষেত্রে তৈরি করে, সে নতুন কোনো ফোন আসছে, এটার ফোনের প্রোটেকশনের জন্য আপনি হচ্ছে একটা ব্যাক কাভার মানে তৈরি করেন, অথবা আপনি স্ক্রিন প্রোটেক্টর তৈরি করেন। যদি আপনি এই ধরনের বিজনেস তৈরি করেন, বা আপনি ধরেন হয়তো কোনো গ্যাজেটস, ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে আসলেন, নতুন নতুন বিভিন্ন গ্যাজেটস হতে পারে, সে এখন তো ফোনের সাথে ইয়ারফোন জ্যাক থাকে না, আপনি যদি সবগুলো এরকম বা বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনগুলো বা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর মধ্যে এখন দেখা যাচ্ছে এয়ারপড দিচ্ছে। এয়ারপড বলতে বোঝাচ্ছে আপনার ওয়্যারলেস ইয়ারফোনগুলো ওরকম ইউজ করতে হচ্ছে। তো আপনি যদি ওইটা নিয়ে কাজ করেন এবং মানে বাজেট ফ্রেন্ডলি ওইরকম ডিভাইস বা ওগুলো ইম্পোর্ট করে, বা যদি আপনার পসিবল হয় তৈরি করে বিজনেস শুরু করেন, তাহলে ওইটা সাস্টেন করতে পারে একটা সার্টেন টাইম পর্যন্ত। সো কারণ কি? ওটা একটা সমস্যার সমাধান করতেছে, তাই না? এরপরে ধরেন বিভিন্ন বিষয়গুলো যেগুলো কিনা আমাদের জীবনে প্রয়োজন হয়, সেই বিষয়গুলো সাস্টেন করে ভালো। সো প্রবলেম নিয়ে আমরা একটু জানি, প্রবলেমটা আসলে কতটা জরুরি, এবং আমরা কি করব এখন, আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা তৈরি করতে চলেছি, বা আমরা যে সার্ভিস বা প্ল্যাটফর্ম তৈরি করব, সেখানটাতে আসলে আমরা যেটা তৈরি করতেছি এটা কি প্রবলেম সলভ করবে, মানুষের কোন সমস্যাটা সমাধান করবে, ওইটা আমরা এখন ফাইন্ড আউট করব। টু দ্য পয়েন্টে ওই জিনিসটাকে একটা স্টেটমেন্ট আকারে আমরা উল্লেখ করব। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব যে প্রবলেমটা আসলে কতটুকু জরুরি। ডিজাইন প্রবলেম স্টেটমেন্টস, হোয়াট দে আর অ্যান্ড হাউ টু ফ্রেম দেম। সো কীভাবে প্রবলেম স্টেটমেন্ট করা যায়, এটা নিয়ে একটা আর্টিকেল আছে, সেটা যদি একটু দেখি আমরা। টপটাল মানে টপ ট্যালেন্ট বোঝায় আর কি, এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম বলা যায় ফ্রিল্যান্সারদের জন্য। সো এখানটাতে আর্টিকেলটা পাবলিশ হয়েছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দুইটা ব্র্যান্ডের, জায়ান্ট ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে, একটা হচ্ছে অ্যাপল আর একটা হচ্ছে মাইক্রোসফট। সো in 2006 Microsoft made the competitive move and released Zune, its version of the futuristic one-buttoned every song in your pocket iPod. সো এটাতে মূলত এই জিনিসটা, এটা এক্সপ্লেন করার আগে আমি একটু রিলেট করি। ধরেন মিউজিক ইন্ডাস্ট্রি বা এই যে গান টান মানুষ শোনে, এটা কিন্তু খুব পুরনো একটা ট্রেন্ড,
পুরনো বলতে আহ, কি বলবো এটাকে, আহ, তড়িৎ শক্তিকে যখন নাকি মানুষ একটা শব্দ শক্তিতে রূপান্তর করার একটা প্রক্রিয়া আবিষ্কার করে ফেললো লাউড স্পিকারের মাধ্যমে বা সামহাও। সো এই জিনিসটা হওয়ার পর থেকে মানুষ কিন্তু লাউড সব কিছু শুনতে পছন্দ করতো। একটা সময় ছিল মানুষ হচ্ছে কলের গানের মতো একটা ছিল, হয়তো আপনারা অনেকে ইমাজিন করতে পারছেন, বড় করে একটা মাইকের মতো ছিল, ওইটার মধ্যে বিশাল একটা ডিস্ক। আমার নানু আসছিল রিসেন্টলি, ওনারা জিজ্ঞেস করে ওইটা নিয়ে স্মৃতিচারণ করতেছিল। সো ওইরকম ওই ডিস্কটা বসাইলে তারপর একটা বিশ্রী নয়েজের মাধ্যমে গান শোনা যেত, যদিও ওটাই তখন খুব ট্রেন্ডি ছিল। কানের মধ্যে আপনার একটা মানে খুব বাজে অবস্থা তৈরি করে, ইউটিউবে গেলে হয়তো পাবেন ওরকম। এরপর ওগুলোর পরে যখন নাকি মোটামুটি মাইক চলে আসলো, মাইক্রোফোন, মাইক লাউড করে বলা যাচ্ছে, তখন মানুষ মাইকের মাধ্যমে হয়তো চিল্লাফাল্লা করে গান টান প্লে করে, ওটা হয়তো কলার গানটা একটা লাউড ভার্সন। দেন ট্যাপ রেকর্ডার, আরেকটু যদি অ্যাডভান্স আসি, ট্যাপ রেকর্ডার চলে আসলো, ট্যাপের ফিতার মাধ্যমে আর কি এটারে কালেক্ট করা যাচ্ছে। ক্যাসেটসের জমানা ছিল, ওই জমানার হয়তো আপনারা ম্যাক্সিমাম ছোটও ছিলেন তখন, আমরা বেশিরভাগ মানুষ ছোট ছিলাম। ট্যাপ ফিতা বা ওগুলোর প্রচুর ট্রেন্ড ছিল, মানুষ কালেক্ট করতো। প্রত্যেকটা বাসাতেই দেখা যেত যে এরকম একটা সার্টেন জায়গা ছিল। ইভেন টেবিল এবং অ্যালমিরাতে আপনার হচ্ছে এই ক্যাসেট রাখার জন্য আলাদা করে তাক করা হতো, ইউনো। আমাদের বাসায় এরকম আমি আমার নানুর বাড়িতে দেখছিলাম, বিশাল একটা লম্বা প্লাস্টিকের ফ্রেম ছিল, যেটার মধ্যে অনেকগুলো 50টা করে বা 25টা করে 50টা এরকম এই ক্যাসেটসগুলো রাখা যেত। এবং ক্যাসেটসের মধ্যে আবার কাভার ছিল, ওটার ভিতরে ওটাকে সংরক্ষণ করা হতো যাতে এটা বসে না যায়। আবার দেখতাম যে রোদে দিত মামা, সো রোদের মধ্যে শুকায় তারপর এটা শুনতো, হোয়াট এভার, ওইগুলো চাইল্ডহুড মেমোরিজ আর কি। সো ওইটা তখন ট্রেন্ড ছিল, প্রত্যেক নতুন নতুন যারা শিল্পী ছিল তাদের গানের বের হতো, কী নাম এটার, অ্যালবাম বের হতো, রাইট? অ্যালবামগুলো একটা ক্যাসেটসের মধ্যে অনেকগুলো গান নিয়ে একটা অ্যালবাম। হ্যাঁ, তখন প্রচুর বিজনেস ছিল। রিসেন্টলি আপনারা হয়তো একটা পডকাস্ট শুনছেন, আসিফ আসিফ নামে একজন শিল্পী ছিল খুবই জনপ্রিয় ওই সময়টাতে। সো এটা মেবি আরেকটা ভাই আছে, কি জানি নাম, নামটা মনে নেই ওনার। সো ওনার একটা পডকাস্টের মধ্যে আমি শুনতেছিলাম যে ওনারা এই জিনিসটা আর কি অ্যালবাম বের করতো খুব, মানে উনি প্রচুর রকমের সেল হয়েছে ওনার ইয়েগুলো। সো ট্রেন্ডটা এরকম ছিল আর কি, নিডসটা ওয়ার্ল্ড ওয়াইড ছিল। এটা যে বাংলাদেশে উনি হয়তো হিট ছিল বা অন্যান্য জায়গাতে এরকম সবারই একই ট্রেন্ড ছিল, ইন্ডিয়াতে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা পৃথিবীর যে কোনো প্রান্তে তখনের টেকনোলজিটা এটাই ছিল। আচ্ছা, হঠাৎ করে আসলো হচ্ছে আপনার মোবাইল ফোন, অ্যান্ড মোবাইল ফোনের মধ্যে তো মাল্টিমিডিয়া ফোনটা যখন চলে আসলো, মেমোরি কার্ড ইনসার্ট করা যায় সাপোজ, ক্যামেরা, তারপর এখানটাতে। সো মেমোরি কার্ডের জমানা যখন চলে আসছে তখন আচ্ছা তার আগে একটু আরেকটু ব্যাকওয়ার্ডে যদি যাই, মেমোরি কার্ড বা এগুলোতে আসার আগে ওয়াকম্যান বলে একটা বিষয় ছিল, সিডি চলে আসছে এর মধ্যে, ভিসিআরও ছিল, বিশাল মানে ট্যাপ ফিতা যেগুলো, এগুলো থেকে একটু বড় করে ভিডিও দেখা যায় এখানে, কালো করে একটা বক্সি শেপের ইউনো ভিসিআরের যে ক্যাসেটটা ওটা, অ্যান্ড ওটার ফিতাটা একটু কালো ছিল, বড় ছিল। আমাদের একটা ভিসিআর ছিল বাসায়, আব্বু নিয়ে আসছিল। সো ওটার মধ্যে দেখা গেছে যে স্মৃতি হিসেবে অনেকদিন রেখে দেওয়ার পর ওটা স্পেস নষ্ট করে তাই ফেলে দেওয়া হয়েছে। অ্যান্ড ভিসিআরের ট্যাপের যে ক্যাসেটগুলো ছিল ওগুলো ছিল, আবার ওগুলোরে দেখা গেছে যে পরবর্তীতে নাকি কনভার্ট করা যেত, কয়েকটা মনে হয় কনভার্ট করা হয়েছে, বাকিগুলো ছিঁড়ে টিড়ে আমরা খেলে টেলে ফেলে ধ্বংস করে ফেলছি। সো এই জিনিসগুলো আর কি তখন এরকম ছিল। দেন সিডি যখন আসছে তখন তো সিডি প্লেয়ার, সিডি কম্প্যাক্ট ডিস্ক আকারে গোল এটার মধ্যে নিয়ে যেত, স্পেসও বেশি, অনেক কিছু লোড করা যাচ্ছে। অ্যান্ড ওখান থেকে ওয়াকম্যানের একটা বিষয় ছিল, আমি মনে হয় দেখছিলাম কাউকে, বা ওই সময় আপনি যদি ওই পুরোনো জমানা বলতেছি 2004-5 বা 3-2 বা 5-এর ফাইভের উপরে আর কি, 2005-এর আগে, ওই সময়টাতে একটা ডিস্কের মতো গোল ছোট ট্যাপ রেকর্ডারও ছিল অনেকের কাছে, ছোট্ট একটা ট্যাপ, ওটার ভিতরে একটা ক্যাসেট লাগানো যায়, মানে পকেট সাইজ বলতে একটু পকেটের থেকে একটু বড়, ওটার মধ্যে হেডফোন লাগানো যেত, হেডফোন লাগিয়ে ওই ট্যাপটা পকেটে নিয়ে মানুষ হেডফোন দিয়ে শুনতো। অ্যান্ড তারপরে আসে হচ্ছে ওয়াকম্যান, সিডির মতো গোল করে একটা ইয়ে ছিল, সিডি লাগায় ওখানে গান শোনা যেত। তো ওটাকেও নিয়ে কানের মধ্যে দিয়ে মানুষ হেডফোন দিয়ে ওইটা কোমরে বেল্টের সাথে ঝুলায় তারপর পড়তো, মানে খুব ট্রেন্ডি ছিল আর কি ওই সময়টাতে। ধরেন যারা নাকি একটু ফ্রিক ছিল এগুলো নিয়ে, তারা ওই এরকমভাবেই আর কি ইউজ করতো জিনিসগুলোকে। অ্যান্ড দেন হঠাৎ করে আপনি একটা রেভুলেশন আসে, সেটা হচ্ছে MP3 প্লেয়ার। MP3 প্লেয়ারটা কি, আচ্ছা যাক, ক্যাসেটস প্লেয়ার এবং MP3 প্লেয়ার এটার মধ্যে একটা যদি পার্থক্য বলি বা ইউজার এক্সপিরিয়েন্সটা যদি এখানে একটু খেয়াল করেন, ক্যাসেট প্লেয়ারের মধ্যে আপনি হয়তো ফাস্ট ফরওয়ার্ড করতে পারতেন, বিশ্রী একটা নয়েজ দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে আপনি হয়তো জানেন না কই যায় এটা থামবে এবং কোথায় গিয়ে কোন গানের কোন মাঝখানে যে আবার প্লে হওয়া শুরু হবে, এটা করা যেত। আপনি চাইলেই ধরেন আপনার ইচ্ছা হইতেছে লাস্ট গান থেকে আবার শুরু করবেন বা মাঝখানে কোথাও একটা গান শুনবেন আপনি, সো ওইটারে আপনি কী করতেন, একটা কলম দিয়ে ওটার মাঝখানে ফিতার মাঝখানে ইয়ে করে ঘুরায় ওই জায়গায় এনে তারপর ঢুকে দেখতেন যে হয় কি না, তারপর একটু ফাস্ট ফরওয়ার্ড করে করে এক্স্যাক্টলি ওখান থেকে শোনা শুরু করতেন। এগুলো আমরা করে বড় হয়েছি আর কি ছোটোবেলায় পিছিয়ে থাকতে, সেইভাবে করে আর কি শোনা হয়তো ক্যাসেট প্লেয়ারগুলো। খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স না, বাট তখন হয়তো ওইটাই আমাদের জন্য
বেস্ট বলা যায় এক্সপিরিয়েন্স ছিল, বা এর থেকে বেটার আর কিছু ছিল না। এর আগেরগুলো আরও তো বিশ্রী, টানাই যেত না শুনতে হবে আপনাকে সময় নষ্ট করে। তারপর না ভালো না লাগলেও শুনবেন, তারপরে ভালোটা গান যেটা আপনি পছন্দ করেন সেই গানটা আসবে। এখন MP3 প্লেয়ারে কি করা যায়, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। একটা বাটন আছে, এখান থেকে প্রেস করলেই পরবর্তী সঙ্গে চলে যাবে। আপনার এটা ভালো লাগতেছে না, আপনি স্কিপ করে পরেরটাতে যেতে পারতেছেন। এবং ওখানে নাম্বারিং দেওয়া থাকে, আপনি চাইলে যে কোনো একটা নাম্বার নিচেরটাতে এসে ক্লিক করলে ওটা প্লে হবে। এখন এইগুলোও তো আমরা এখন হারায় যেতে বসছি, কে শোনে এখন মানে মিউজিক প্লেয়ারে তো ঢুকি না আমরা, তাই না? এখন এতটাই স্মার্ট আমরা, স্মার্টফোনগুলোতে মিউজিক প্লেয়ার থাকলেও এটা এক সময় এখন আমরা ইউজ করার সময় পাই না। আমি এক পার্সোনালি মিউজিক প্লেয়ার লাস্ট কবে ওপেন করতে জানি না, ইভেন আছে কি না ফোনে সেটাও জানি না। এই হলো বিষয়। সো লাগেই না, কজ ইউটিউব দেখে গুল পায় না কিসের মিউজিক প্লেয়ার, স্পটিফাই হাবিজাবি তো আসেই। সো এভাবে করে আর কি জিনিস প্রযুক্তির ক্রমবিকাশ হচ্ছে। এখন এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কি, MP3 প্লেয়ারের মধ্যে আপনার এভাবে করে ট্যাব প্লেয়ারে যেমন বা ক্যাসেট প্লেয়ারে যেমন টেনে টেনে করতে হতো, সো MP3 প্লেয়ারে আপনি একদম স্পেসিফিকলি একটা সার্টেন গান প্লে করতে পারছেন। সো ধুমায়া মানুষ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, এবং হচ্ছে এটার প্রচুর সেল হয়েছে, আইপডস যেটা সো ওইটার গল্পটাই আর কি এখানে বলতেছে। 2006-এর দিকে যেমনটা বলছিলাম, 2005-এর আগের দিকে ওই সময়টা ছিল। সো 6-এ যখন নাকি আইপড চলে আসে তখন তো দুনিয়া কাঁপানো অবস্থা। আইপডটা কী করা যায়, এভরি সং ইন ইউর পকেট, এটা প্রথম স্টিভ জবস প্রমোট করতেছিল। ভিডিওটা হয়তো এখন অ্যাভেলেবল ইউটিউবে দেখতে পাবেন। আচ্ছা, এখানে গল্পটা আমি সহজে বলি, সেটা হচ্ছে যখন নাকি আইপড লঞ্চ করা হয়েছে তখন এটার নাম হচ্ছে জুন, আইপড যেটা সেটা হচ্ছে আপনার আছেই তো অ্যাপলের, রাইট? সো এটা মানুষ ওয়ার্ল্ড ওয়াইড কিনতেছে সবাই। সো এইটার দেখা দেখি মাইক্রোসফট কী করলো, একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, সেটা হচ্ছে জুন নামে, 2006-এ। তো এই জুন বেশি একটা মার্কেট পায় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এই জুনের এমন কোনো ক্যাপাবিলিটি ছিল না যেটা কিনা এই মাইক্রোসফট কি বলে আইপডের যে ক্যাপাবিলিটি সেটা থেকে একটু বেটার, অথবা এটার কোনো প্রবলেম সলভিং অ্যাবিলিটি ছিল না। ধরেন আপনি আমরা সবাই মোটামুটি ইনভেস্ট করে ফেলছি কোনো একটা সার্টেন কিছু উপভোগ করার জন্য। ধরেন আমাদের স্মার্টফোন লাগবে, এখন আমরা সবাই মোটামুটি স্মার্টফোন কিনছি, সে অ্যাপলের স্মার্টফোনই পৃথিবীতে সবাই কিনলেন সাপোজ। আচ্ছা, নোকিয়ার গল্পটা দিয়ে বুঝাই। ধরেন আমরা যখন মোবাইল ফোনের ডিমান্ড ছিল, মানুষকে তো মোবাইল ফোন চালানো শিখাইছেই নোকিয়া, রাইট? রেডটাতে ক্লিক করলে কাটে, গ্রিনটাতে ক্লিক করলে রিসিভ হয়, জয়স্টিকগুলোতে উপরে নিচে যাওয়া যায়, এগুলো শিখছে মানুষ নোকিয়ার ফোনের ইউজ করতে করতে। তো এখন এই নোকিয়ারই ভাত নেই, রাইট? চিনে না কেউ, বা এই জমানার কেউ চিনবে না, পিচ্ছি বলাবান। সো এই নোকিয়া এক সময় আমাদের ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায় যে বিশাল এক বাজার নিয়েছিল। সো যখন নাকি নতুন কোনো প্রযুক্তি যেটা কিনা মানুষের প্রবলেমটাকে সলভ করতেছে বা আরও ইজি করে দিচ্ছে জীবনটাকে, তখন মানুষ ওইটাকেই পারচেস করবে, রাইট? সো অ্যান্ড্রয়েড যখন আসে, অ্যান্ড্রয়েডের ইউজার দিনকে দিন প্রচুর বাড়া শুরু করলো হঠাৎ করে, এবং টাচ স্ক্রিনের পাশাপাশি নোকিয়ার ফোন থেকে অ্যান্ড্রয়েডের ফোনগুলো অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, যে কোনো অ্যাপ গেমস থুমসে মানুষ হচ্ছে ইনস্টল করতে পারতেছে। আর অন্যদিকে বাটন ফোনগুলোতে নোকিয়ার লুমিয়া টুমিয়া হাবিজাবি আসছিল, খুবই ঝামেলার, ওদের জাবা বা এই জিনিসগুলো সফটওয়্যারগুলো পাওয়া যাচ্ছিল না। একটা গেম খেলতে গেলে প্রচুর কিচ্ছা কাহিনী করতে হয়, বা ওদের বিল্ট ইন যেগুলো থাকে ওগুলোই খেলা যায়। আর অ্যান্ড্রয়েডে দেখেন প্লে স্টোর করে নিছে ওরা, ধুমায় আপনি যেই গেম মন চায় খেলতে পারতেছেন। নট অনলি গেমস, আপনি বিভিন্ন রকমের সফটওয়্যারস অ্যান্ড এভরিথিং অ্যান্ড অ্যাপ্লিকেশনস অ্যাক্সেস করতে পারছেন, এবং খুবই ফ্লেক্সিবল ওয়েতে। কিছু কিছু আছে অ্যাবসলিউটলি ফ্রি, আর কিছু আছে পরবর্তীতে। এখনও না অ্যাপের মধ্যে আপনার প্রচুর অ্যাডভার্টাইজ আসে, একটা সময় ছিল অ্যাপের মধ্যে কোনো অ্যাডভার্টাইজ, অ্যাপ ইউজ করতেছে মানুষ এটাই বহুত কিছু, অ্যাডভার্টাইজ থাকলেও এটা মিনিমাল ছিল। বাট এখন অলমোস্ট সবগুলোর মধ্যেই অ্যাডভার্টাইজ অ্যান্ড উইদাউট অ্যাডভার্টাইজও পাওয়া যায় সাবস্ক্রিপশনের থ্রুতে। পৃথিবীর যে ক্রমবর্ধমান প্রযুক্তির বিকাশ, বিশেষ করে স্মার্টফোন টেকনোলজি এইগুলোতে, সেটার মধ্যে আমরা পার্থক্যটা লক্ষ্য করতে পারতেছি। সো নতুন কোনো প্রযুক্তি যদি আসে, এখন যদি এই বাজারে ধরেন এখন যে অ্যান্ড্রয়েড ধুমায় মানুষ ব্যবহার করতেছে না, এখন যদি আপনি আজকে একটা কি বলে নতুন সিস্টেম সফটওয়্যার লঞ্চ করেন মোবাইলের জন্য, এবং বলেন আমাদের এখানে যে অ্যাপগুলো পাবেন এখানে অ্যাডভার্টাইজের কিচ্ছু থাকবে না, কোনো অ্যাডভার্টাইজ থাকবে না, এবং অ্যাডভার্টাইজ এমনভাবে দিবেন মানুষ হচ্ছে এটা বিরক্ত বোধ করবে না। যেমন এখন স্কিপ করতে হয় ইউটিউবে, ফেসবুকে বা যে কোনো জায়গায় স্কিপ করতে হয়। আপনি একটা গেম খেলতেছেন, মাঝখানে হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট বিব্রতকর এবং বিরক্তিকর, এই জিনিসগুলো হয়তো আপনি স্কিপ করেন। আজকে যদি আপনি এই জিনিসটা সলভ করে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেন, বিলিভ মি পুরো ওয়ার্ল্ড কাঁপায় ফেলতে পারবেন আপনি। সো এভাবে করে আর কি। সো কী করতেছে, একটা সমস্যাটার সমাধান যদি কেউ দিতে পারে, তাহলে আর কি এই জিনিসটা অবশ্যই গ্রহণযোগ্য হয়, মানুষের ওরকম ইউজ করার প্রবণতাটা থাকে। তো এখানটাতে জুন যেটা করতে হবে তাই একটা প্রোডাক্ট লঞ্চ করে দিছে আর কি। ওই যে আইপড ইউজ করতেছে ওরা, তো মাইক্রোসফট পিসিতে ওরা জায়ান্ট একটা ব্র্যান্ড। সো তখনও ম্যাকবুক এগুলো খুব বেশি একটা জনপ্রিয় ছিল না। সো ওরা চুনুপুটিই ভাবতেছিল আইপড এটা কী করছে, আচ্ছা আমরা আরেকটা করি না ওদের মতো। সো ওরা জুন নিয়ে আসছে। তো জুন, ধরেন আমি অলরেডি একটা আইপড কিনছি,
এটা দিয়ে গান টান শুনি, সব ঠিকঠাক চলতেছে। ওর ওরকম কোনো ক্যাপাবিলিটি ছিল না যে আমি আবার এই আইপডেরটা থাকা অবস্থাতেও ওটারই আবার কিনবো, কজ এর কোনো প্রবলেম সলভিং অ্যাবিলিটি ছিল না। ও আমি আইপড দিয়ে যা করতে পারি ওই জোনে একই কাজ করতে পারবো, তাহলে মানে শুধু শুধু আমি কেন ওখানটাতে টাকা নষ্ট করবো? সেই জন্য এটা একটা ফ্লপ প্রোডাক্ট ছিল। কেন? এটা কিন্তু একই জিনিস সার্ভ দিচ্ছিল, তো ওরকম ডাইহার্ট ফ্যান আর এখন কেউ নাই আর কি জুনের। সেম গোজ টু নোকিয়ার ওরকম ডাইহার্ট ফ্যান হয়তো এখন কেউ নাই যে অ্যান্ড্রয়েড এত কিছু পাওয়ার পরও নোকিয়াতে স্টিক থাকবে বা ইউজ করবে। যদিও নোকিয়ারও অ্যান্ড্রয়েড ফোন আছে, বাট যেই বাজারটা তাদের ছিল সেটা এখন নাই। ইউনো, সো এইভাবে করে আপনি যদি না জানেন যে আপনার প্রোডাক্টটা মানুষ কেন কিনবে বা কী প্রবলেম সলভ করবে, তখন এটা সাস্টেইন করবেন আর কি। আচ্ছা, বিনোদ খোসলা নামে একজন ব্যক্তি, খোসলা ভেঞ্চার্সের, সিলিকন ভ্যালির একটা ভেঞ্চার্স আর কি ওরা, উনি একটা উক্তি করছিল বা ওনার একটা কোটেশন আছে এরকম: ইফ দেয়ার ইজ নো প্রবলেম there is no solution and no reason for a company to exist. ইউনো, এখানটাতে আপনি একটু রিলেট করতে পারেন হয়তো। আপনার যদি কোনো সমস্যা না থাকে জীবনে, আপনার এটার সমাধান দরকার হবে না বা সলিউশনও থাকবে না। অ্যান্ড সলিউশন যদি না করতে হয় তাহলে কোম্পানি ফর্ম করবে কীভাবে, তাই না? বিজনেস কেন তৈরি হবে? সো এইভাবে করে আমরা মূলত যখন নাকি কোনো একটা কোম্পানি ফর্ম করব বা বিজনেস বা প্রোডাক্ট নিয়ে কাজ করব, অবশ্যই সেই কোম্পানি বা সেই প্রোডাক্টটা কী সলিউশন করবে সেটা জানতে হবে। তার আগে তাদেরকে বের করতে হবে প্রবলেমটা আসলে কি। ঠিক আছে, সলিউশন ডিজাইন আমরা পরে করবো, আগে প্রবলেম কি জানতে হবে আমাদের। ওকে, তারপর আমরা কোম্পানি বা বিজনেস বা এইভাবে করে আগাতে পারবো। সো অ্যাজ এ ইউআইএক্স ডিজাইনার বা প্রোডাক্ট ডিজাইনার, আপনি যখন নাকি কোনো ব্র্যান্ড এস্টাবলিশের সাথে যুক্ত হবেন, সো ডিজাইন টিমের সাথে যখন আপনি টিম প্লেয়ার হিসেবে কাজ করবেন, তখন ওই কোম্পানির কী প্রোডাক্ট, ওদের গোলটা কী, এই জিনিসগুলো আপনি অবজার্ভ করে ওই অনুযায়ী কাজ করতে পারবেন আর কি। ইউএক্সের কথাটা মাথায় রাখতে পারবেন, ইউজার এক্সপিরিয়েন্সের ব্যাপারটাও মাথায় রাখতে পারবেন, ওনারা কী চায়, প্রত্যেকটা বিষয় হ্যান্ডেল করে তারপর আগাবেন। আর এইটারই ধারাবাহিকতায় আমরা মূলত প্রবলেম স্টেটমেন্ট বলে একটা কাজ করে থাকি, যেটার মাধ্যমে আমরা ডিফাইন করে ফেলি যে আসলে সমস্যাটা কই হচ্ছে। যেহেতু আমরা ইউজারদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা তাদের মনোভাবটা জানার চেষ্টা করছি, তারা কী বলে সেগুলো আলাদা করেছি, ইভেন তাদের থেকে সর্ট আউট করেছি। যদি অনেক বেশি ব্যক্তি থাকতো আমাদের, ওটাকে সর্ট আউট করে আমরা পার্সোনা তৈরি করেছি। অ্যান্ড এই সার্বিক ডেটাগুলোর মাধ্যমে এখন আমরা এই প্রবলেমের স্টেটমেন্টটা দাঁড় করাবো যে হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সমস্যা এবং এই সমস্যাটা কাদের হচ্ছে সেটাও আমরা জাস্টিফাই করতে পারবো। তারপর এইটার হাত ধরে আমরা দেন প্রবলেমটা যখন জানতে পারবো, প্রবলেমটা যখন আমরা জানতে পারবো, দেন এইটা থেকে আমরা সলিউশন ডিজাইনের দিকে ফোকাস করতে পারবো। সলিউশন ডিজাইনে যাওয়ার আগেও কিছু স্টেপস আছে, সেগুলোতে আমরা ধীরে ধীরে আগাচ্ছি আর কি। এই হলো প্রবলেম স্টেটমেন্ট করার প্রয়োজনীয়তা। খুব ভালো মতো হয়তো ফিল করতে পারছেন যে প্রবলেম স্টেটমেন্ট বা প্রবলেমটা ফাইন্ড আউট করাটা কতটা জরুরি। যদিও আপনারা অলরেডি হয়তো গেস করতে পারছেন বা জানেন মোটামুটি, বাট স্টিল এটাকে একদম একটা স্টেটমেন্ট আকারে গুছানোটা প্রয়োজন। আচ্ছা, সো প্রবলেম স্টেটমেন্ট এই জিনিসটা একটা ট্যাম্পলেটের থ্রোতে আমরা করব, যেমনটা পার্সোনা বা এই জিনিসগুলো করেছি। ট্যাম্পলেটের থ্রোতে করব মানে এই না যে আপনার একদম হুবহু আমি যে ট্যাম্পলেট দিব ওরকমই করতে হবে। আপনি চাইলে নিজের মতো করে ফিগমা বা অন্য সফটওয়্যারে নিজের মতো ডিজাইন করে করতে পারবেন, বাট ডেটাটা যাতে থাকে আর কি, যে ডেটাগুলো দরকার। তো কেমন হয় একটা প্রবলেম স্টেটমেন্ট দেখতে, এটা যদি একটু আপনাদেরকে দেখাই। কফি হাউসের সিনারিওটা হয়তো আপনাদের মনে আছে, তাই না? সো এইখানটাতে ওটারই একটা এক্সাম্পল, সাপোজ এটা। আচ্ছা, এই জিনিসটা একটু ওপেন করতে পারলে ভালো হতো, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু জুম ইন করে দিই। এখানে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন, প্রবলেম স্টেটমেন্ট। এই জিনিসটাই মূলত স্টেটমেন্টটা করার একটা টেমপ্লেট, যেখানে আপনি ইউজারের নাম, প্রথম এখানে একটা ব্ল্যাঙ্ক থাকে, হ্যাঁ, এখানটাতে আমরা ইউজারের নামটা দিই। আপনি যাদেরকে ইন্টারভিউ করেছেন, হ্যাঁ, ওনাদের এখানে নামটা উল্লেখ করবেন। অ্যান্ড ইজ এ অর এন ইউজার ক্যারেক্টারিস্টিক্স, যেমন ইউজারটা কী ধরনের ইউজার। যেমন আপনারা স্টুডেন্টদেরকে ইন্টারভিউ করেছেন, তাই না? আপনারা হয়তো সার্ভিস হোল্ডারদেরকে ইন্টারভিউ করেছেন, আপনারা হাউস ওয়াইফদেরকে ইন্টারভিউ করেছেন, আপনারা ইয়াং ফিমেলদেরকে, ইয়াং মেল ফিমেল বোথ, তাদেরকে ইন্টারভিউ করেছেন ফ্রিকোয়েন্টলি যারা, ইভেন আপনারা হয়তো সিনিয়র সিটিজেনদের সাথে কথা বলেছেন, ইউনো, ওরকম ওনার অবস্থানটা কী এবং উনি কী করে ওটার উপর সামারি বা বেস করে আপনি এখানে ওনার ক্যারেক্টারিস্টিক্সটা লিখবেন, লাইক অ্যাজ আ বিজি পার্সোনাল, অ্যাজ এ স্টুডেন্ট এরকম, তারপর অ্যাজ আ রিটায়ার্ড পার্সন, ইউনো, এভাবে করে ওনার উল্লেখ করবেন আর কি ক্যারেক্টারিস্টিক্সটা। আচ্ছা, উনি কী চায়, এইখানে কী লিখবেন, হু নিডস। তো এখানটাতে আমরা ইউজারের নিডটা উল্লেখ করব, ইউজারের নিডটা মানে ওনার কী চাচ্ছে, কী দরকার ওনার, সেই বিষয়টা আমরা উল্লেখ করব। আচ্ছা, এই নিডটা আমরা কই পাবো? আমরা যে গোলসগুলো লিখেছি না, অথবা
এমপিথি ম্যাপ যখন আপনারা করেছেন ওখানটাতে ওনাদের থিংস যেগুলো ছিল, হ্যাঁ, এই জিনিসটা অথবা যে সকল ফ্রাস্ট্রেশনসগুলো লিখছেন ওটার সলিউশনটা যদি আপনি এখানে লিখতে পারেন তাহলেই চলবে। ওনার চাওয়াটা কি, হ্যাঁ, বেশ কয়েকটা চাওয়া ছিল না। ইভেন আপনি আরও যদি ইজি করে দিই, আপনারা যে পার্সোনাগুলো করছেন না, সেই পার্সোনার যে গোলগুলো করেছেন সেই গোলসগুলোই মূলত চাওয়া আকারে এখানে লিখতে পারেন। আপনি ওখানে গোলগুলো হয়তো মার্জ করে ফেলছেন, তাই না? এখানটাতে মার্জ না করে এক্স্যাক্টলি যে কোনো একটা ইউজারের নাম দিয়ে ওই ইউজারের গোলটা কী ছিল সেটা লিখলেও চলবে। কেমন? বিকজ এখানটাতে উনি কেন চাচ্ছে বা এই প্রবলেমটা তার কেন হচ্ছে, এই চাওয়াটার পিছনে কারণটা কি বা কোন জিনিসটা তাকে এটা সলিউশন দিবে বা উনি কেন এটা চাচ্ছে, প্রবলেমের পিছনে কারণটা কি সেটা আমরা উল্লেখ করব। প্রবলেম বলতে ওনার চাওয়াটা, এই চাওয়াটার পিছনে কারণ কি, বিকজ এই যে জিনিসটা চাচ্ছে সে কেন চাচ্ছে, অবশ্যই এটা কোনো না কোনো কারণে তার দরকার। এই দরকারটা কোন কারণে হচ্ছে সেই ব্যাপারটা আর কি এখানে আমরা এক্সপ্লেন করবো, বিকজ এটার কারণে তার এটা হচ্ছে। একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন Amal is an athlete who needs a way to sign up for workout classes because the classes they want to participate in fill up fest. আচ্ছা, want to participate in fill up fast, সরি, এখানটাতে আমরা একজন অ্যাথলেটসের কথা জানতে পারতেছি যে কিনা একটা সাইন আপ ফর্ম চায় ওয়ার্কআউট ক্লাসের জন্য, কারণ হচ্ছে সেটা তার দ্রুত হয়তো ফাস্ট করা মানে পূরণ করা লাগবে। আচ্ছা, সিনারিওটা বুঝতে পারলে আমরা সহজে পূরণ করতে পারবো, যেহেতু এটা একদম র্যান্ডম সিনারিওকে দিয়েছে এর জন্য হয়তো আমরা রিলেট করতে একটু বুঝতে হবে জিনিসটা, তারপর আমাদের যদি নিজেদের ইয়েগুলো দেখি তখন আমরা আরও ইজিলি করতে পারবো। আচ্ছা যাক, আরও কিছু এক্সাম্পল আছে কিনা একটু দেখি, যেটা আমরা জেনেছি বা যেটা নিয়ে আমরা কাজ করেছি। এটা কফি শপ বা অন্য একটা সিনারিও, ওয়েট আমরা একটু দেখি। ইং নামে একজনের একটা পার্সোনা দেখতে পাচ্ছি আমরা, যেখানে তার গোলস অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। বিজি ওয়ার্কিং অ্যাডাল্ট who needs easy access to health food ordering option because they have no time to cook dinner for themselves. আচ্ছা, এখানটাতে দেখেন প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম, ওনার ইং হচ্ছে ওনার নাম, হ্যাঁ, ইজ আ বিজি ওয়ার্কিং অ্যাডাল্ট, হ্যাঁ, ওনার ধরনটা কি, উনি একজন ওয়ার্কিং অ্যাডাল্ট, বিজি ওয়ার্কিং অ্যাডাল্ট হু নিডস ইজি অ্যাক্সেস টু হেলদি ফুড অর্ডারিং অপশন, মানে সহজে সে যাতে হেলদি ফুড অর্ডার করতে পারে এরকম একটা অপশন দরকার। ফাইন, কেন দরকার এটা, কেন দরকার হেলদি ফুড তার এইভাবে অর্ডার করার জন্য কেন দরকার? তার যদি ফ্যামিলি থাকতো বা সে যদি রান্না করার জন্য ক্যাপেবল হইতো তাহলে কি তার অর্ডার করে খাইতে হইতো? অবশ্যই না। সো কারণটা অ্যাকচুয়ালি কি, কেন তার এই জিনিসটা দরকার সেটা নিচে উল্লেখ করা হয়েছে, বিকজ দে হ্যাভ নো টাইম টু কুক ডিনার ফর দ্যামসেলভস, ইউনো, এইভাবে করে আর কি জিনিসটা আমরা উল্লেখ করবো। স্টেটমেন্টটা মূলত এমনই হয়, ইউজারের নাম লিখলাম এবং উনি কী ধরনের ইউজার, বিজি ওয়ার্কিং পারসন বা অ্যাডাল্ট, হু নিডস কী চায়, গোলটা আমরা এখানে লিখলাম, ইজি অ্যাক্সেস টু হেলদি ফুড অর্ডারিং অপশন, ফাইন, বিকজ দে হ্যাভ নো টাইম টু কুক ডিনার ফর দ্যামসেলভস, বিকজ তাদের ওরকম পর্যাপ্ত সময় নেই এটা কেনার জন্য। ওকে, সো এখানটাতে আপনাদের যদি বলি যে আপনারা যে ইউজারদেরকে ইন্টারভিউ করেছেন তাদের মধ্য থেকে এই টেমপ্লেটের মাধ্যমে পূরণ করা যাবে কিনা ডেটাগুলো একটু বলেন তো, বা এটা ধরতে পারছেন কিনা জিনিসটা কি হবে? জি ভাইয়া যাবে। জি ভাইয়া যাবে। গ্রেট। প্রত্যেকটা ইউজারের কিন্তু আপনি চাইলে এরকম কিছু না কিছু গোল পাবেন, প্রত্যেকটা ইউজারের একটা দুইটা গোল এরকম পাবেন যেটা কিনা সে প্রবলেমের কথা বলেছে এবং উনি এই জিনিসটা চায় কজ এটার কারণে তার এই প্রবলেমটা হচ্ছে। এভাবে করে আমরা একটা টেমপ্লেট স্টেটমেন্ট তৈরি করলে ফেললেই হবে, ঠিক আছে? সো এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছি আমি, এটা যদি আপনাদেরকে লিঙ্ক আকারে দিয়ে দিই, এইটাকে আপনারা জাস্ট ইউজ করতে পারেন অথবা চাইলে আপনি এই ফরম্যাটটা রেডি মানে ফলো করে লিখলেও হবে। এই যে এখানে টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট টেক্সট লিখবেন, এটা করা যেতে পারে, অথবা আপনি চাইলে এই ফরম্যাটটা ফলো করবেন। অবশ্যই ইউজারের নামটা দিবেন, এই জিনিসটা ফিক্সড, হু নিডস, বিকজ এই কথাগুলো থাকবে, মাঝখানে আপনি ডেটাটা লিখলেই হবে। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং আপনারা মেক আ কপি করবেন, এখান থেকে সরাসরি এটা পূরণ করবেন না, ফাইলে যাবেন, মেক আ কপি, এন্টার প্রেজেন্টেশন, কপি করার পর তারপর এটাতে আপনি কাজ করবেন। কেমন? ডান। তাহলে এটা আপনাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট আকারে যাচ্ছে। আমি এখানে এটাকে লিঙ্ক করে দিচ্ছি।
বলেন, কেউ কি হ্যান্ড রেজ করেছেন? জি ভাই, আমি হ্যান্ডেস করেছি। বলেন প্লিজ। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি যে আমরা যেটা করব এখন সেটা কি আমরা পার্সোনাল বাই পার্সোনাল যারা আছে হুম বাই পার্সোনাল আমরা কাস্টমাইজ করে সামারি করেছি, হুম ওদেরটা দেখে করব নাকি যাদের ইন্টারভিউ নিয়েছি তাদেরটা আলাদা আলাদা ভাবে করব? আপনার দুইটা ডেটাই লাগবে, যেমনটা বলছিলাম একটু আগে। আপনার এমপিথি ম্যাপটাও দেখা লাগবে অ্যান্ড আপনার পার্সোনাটাও দেখা লাগবে। কারণ পার্সোনার মধ্যে আপনি গোলটাকে ফিক্স পাবেন। আপনার হয়তো মানে বারবার ঘাটাঘাটি করা লাগবে না, আপনি জানেন যে কী কী গোল পেয়েছি আমি। সো এখন গোলসগুলো যেগুলো আছে ওখান থেকে আপনি এক একটা গোল নেবেন, এক একটা স্টেটমেন্ট তৈরি হবে। এখন কথা হচ্ছে এই গোলটা যে আপনি লিখছেন কার উপর বেস করে লিখছেন। নিশ্চয়ই আপনার কোনো না কোনো ইউজার এই গোলটা ছিল, তার জন্য পার্সোনায় আসছে, রাইট? সো ওই ইউজারটা কে ছিল সেটা আপনি কই থেকে পাবেন? এমপিথি ম্যাপ থেকে। তো ওনার নামটা ইউজ করে আপনি জাস্ট এখানে লিখলেই হবে। বুঝতে পারছি? জি ভাই। তো এইভাবে করে আপনার যে গোলটা আপনি লিখছেন এটা কার জন্য লিখছিলেন, এমন হতে পারে আপনার একজন ব্যক্তি বিশেষের নাম দিয়ে আপনি 3-4টা হয়তো গোল সাজাতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, সাজাতে পারবেন। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, বলেন হিসাব ভাই। আচ্ছা ভাই, আমরা তো এই যে বায়ার পার্সোনাটা ভাই এমপ্যাথি ম্যাপ থেকেই সিমিলার যেটা সেটা থেকে একটা নিয়ে সাজিয়েছি। হুম হুম সেই ক্ষেত্রে ভাই আমরা এইখানে যদি ওনাদের গোল স্টেটমেন্টটা দিতে চাই ভাই, তাহলে তো ওইটা তিনজনের থেকে ভাই সিমিলার করে একটা নেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ভাই আমি মানে কোন নামটা সিলেক্ট করে দেবো, মানে কার নামটা নামটা আপনার যে এটা? ইন্টারভিউ যাকে নিয়েছেন ওনার নামটা হবে আর কি, পার্সোনার নামটা না। পার্সোনা অন্য জিনিস। কারণ পার্সোনাতে আমরা সর্ট আউট করে গোলগুলো পেয়েছি, কিন্তু নাম দিবেন হচ্ছে আপনি যাকে ইন্টারভিউ করেছেন ওই নামটা। কেমন? জি ভাই, তাহলে তো ভাই আমরা ওই এই থিঙ্ক থেকেও তো ভাই দিতে পারি থিঙ্ক অ্যান্ড এ গোলসগুলো থেকেই আপনি পাবেন, গোলস। যেমনটা বলছিলাম। জি ভাই। পার্সোনার জি গোলস আর হচ্ছে এমপিথি ম্যাপের থিংস থেকে। তবে একটু গুছিয়ে লিখতে হবে আর কি। আপনি হয়তো ওখানে ওনারা একটা এস্টিমেট আকারে বলেছে, এখানটাতে আপনি নিজের ভাষায় এখানে লিখবেন, হ্যাঁ, ওই জি ইউজার ভাই। সম্পর্কে। জি। জি, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে কোনো বিষয়ে, অ্যান্ড এটা ইন্ডিভিজুয়ালি করে ফেলবেন সবাই। ভাইয়া, বলেন প্লিজ। ভাইয়া আমরা তো ওই যে ইয়াতে লাস্টে পার্সোনায় তো গোল আমরা কয়েকটা লিখেছিলাম, আমরা কি এখান থেকে যে কোনো একটা গোল সম্পর্কে মানে মেইন যে গোলটা সেটাই শুধু আজকের অ্যাসাইনমেন্টে লিখবো, নাকি দুই তিনটেই আমরা অ্যাড করে দিব এখানে? পার্সোনার মধ্যে যে গোলটা লিখছেন ওটা তো এমন হতে পারে যে বেশ কয়েকজন বলছে, তাই না? ওই গোলটা জি ভাই। যারা যারা বলেছে ওনাদের নাম উল্লেখ করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা উল্লেখ করবেন। এখানে সিনারিওটা ভিন্ন হতে পারে। কেউ হয়তো একজন এক কারণে চাচ্ছে, অন্যজন হয়তো অন্য কারণে চাইতে পারে, তাই না? গোল সেম হইলেও ওইটার পিছনে রিজনটা ডিফারেন্ট হতে পারে, রাইট? ওকে, জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া কতগুলো স্টেটমেন্ট করতে হবে, মানে এই টেমপ্লেটের কতটা ভার্সন করতে হবে, কপি করতে হবে? আপনার এইটার হয়তো অ্যারাউন্ড 10-15টার মতো হলে হবে আর কি, মোটামুটি। সো যদি এমন হয় যে কোনোটা কোনো একজন ইউজারের স্টেটমেন্ট সেম, পাশাপাশি হচ্ছে ওনার যে রিজনটা বিকজটা যে পরে যেটা লিখবেন ওটাও প্রায় সিমিলার, ওটাকে তাহলে মার্চ করে একটা লিখলেই হবে বা একবার লিখলেই হবে। তো বেশি না, 10-15টা হইলেই কাফি। সবারটা মিলে হয়তো এরকমই হবে। এর বেশি হলেও সমস্যা নেই, করতে পারবেন না এমন না, করতে পারবেন। সো ম্যাক্সিমাম যতটা হয় অ্যাটলিস্ট 10 থেকে 15টা হবে, এর থেকে বেশি হতে পারে, নট মোর দেন 30। হ্যাঁ আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আচ্ছা হিসাবে আমি বলছি, শুনছি আপনার কাছ থেকে। ফারজানা আপু বলছিলেন যে ডিজাইনটা সেম রেখে ফিগমাতে করা যাবে কিনা। হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। বলেন হিসাব ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি বলতেছি কি আমরা তো তিনজনের ইন্টারভিউ করছি। এখন সেই ক্ষেত্রে আমাদের তিনজনের জন্য তিনটা প্রবলেম স্টেটমেন্ট করলে কি হবে, নাকি তিনজনের আরো তাদের বেশি হবে আহ, আরো, মানে তিনজনের এক আরো বেশি। একজনের হ্যাঁ, এক একজনের বেশি করতে প্রবলেম তো হবে? একটা দুইটা করে পাবেনই, তাই না? সো জি জি তিনটা জি জি জি। স্টেটমেন্ট দিয়ে তো আর প্রবলেম ডিফাইন করা পসিবল না। জি ভাই, তাহলে ভাই ওই ম্যাপটা প্রবলেম স্টেটমেন্টের ম্যাপটা ইউজ করে ভাই ওনার নামটা দিয়ে তো তাহলে হুম, ভাই অনেকগুলো ভেরিয়েন্ট আসবে। এখানে ওনার নাম দিয়ে আপনি বেশ বেশ কয়েকটা ভেরিয়েন্ট পাবেন। আর এটাকে কপি করে নিন, রাইট ক্লিক করে ডুপ্লিকেট,
ডুপ্লিকেট স্লাইড করলে এখানে বেশ কয়েকটা ডুপ্লিকেট হয়ে যাবে আর কি। আচ্ছা আমি করে দিচ্ছি, 3টা করা আছে। আপনি প্রথমটাতে করলেন, লাস্টেরটা ডুপ্লিকেট করে আরেকটা করবেন 3 নাম্বারটাতে। এই যে ডুপ্লিকেট করলেন, তারপর এটাতে করবেন, আরেকটা এখানে করার আগে এটাকে ডুপ্লিকেট করে নেবেন, তারপর এটাতে করবেন। সো 5টাই করে দিলাম, এখানে আপনারা একটা একটা করে করবেন আর কি, ডুপ্লিকেট করে করে আগাতে পারবেন। জি আনন্দ মণ্ডল বলেন। ধরো আমাদের ক্লাসে অ্যাড করার কথা ক্লাসে অ্যাড করার কথা ছিল, আপনি কথা বলছিলেন বড় জি অফিসে? আমি এই যে জি অফিসে কথা বলছিলাম, ওনারা বললো যে মেন্টরের সাথে যোগাযোগ করতে। হুম, এখন আপনার হচ্ছে কোন টিমে আছেন কিনা আপনি? না টিমে নাই, ওই ক্লাসে অ্যাড করলে ভিডিওগুলো দেখে আমি আর কি করতাম করতে পারি। আপনার অ্যাসাইনমেন্ট এন্ড এভরিথিং একটু চেক করে তারপর জানাতে হবে আনন্দ ভাই। আমি তো আপনাকে হয়তো ড্রপ আউট করা হয়েছিল, রাইট? হুম, জি আচ্ছা তাহলে আমি একটু চেক করে জানাচ্ছি আপনাকে। আমাকে ইনবক্সে একটু নক দিয়েছেন কি আপনি, বা দিয়েন যদি না দিয়ে থাকেন? ইনবক্সে কয়েকদিন আগে দিছিলাম, আপনি মনে হয় বিজি। আপনার আপনার কি অ্যাসাইনমেন্ট বাকি আছে কোনোটা? আবার দেব। আপনার অ্যাসাইনমেন্ট কি বাকি আছে জি নাকি? জি কয়টা জি বাকি? আমি ওই গ্রামে ছিলাম তো অনেক একটাও কি করা হয়নি অ্যাসাইনমেন্ট, নাকি করা হয়েছে বাট? করছি, মানে যে কয়েকদিন গ্রামে ছিলাম ওই কয়েকদিন আর কি ওই কয়েকটা ক্লাসে ছিল করা। আচ্ছা এখন তো আপনাদের প্রথম দিকে গ্রুপে করছিলাম। গ্রুপে সবাই টিম টিম করে আলাদা আলাদা কাজ করতেছে, আপনি কিভাবে কেমনে ম্যানেজ করবেন? প্রজেক্ট করা শুরু করে দিছে তো সবাই। আমি এটা করতে পারবো, সমস্যা নেই। কতবার কোনোটাতে কারো সাথে ক্লাসে অ্যাড করলে আচ্ছা এগুলো এই দিই। জিনিসটা আপনাদেরকে আমি আগেই অ্যালার্ট করছিলাম যে শেষের দিকে কিন্তু মাঝখানে আপনি খেই হারা ফেলতে পারেন, কারণ মাঝখানে সবাই টিম আকারে বা ইন্ডিভিজুয়ালি কাজ করবে। তো এখন আপনি হয়তো বলতেছেন আপনি পারবেন একা, কিন্তু সিনারিওটা কি যারা করতেছে তারা বুঝতেছে আর কি, বা আপনি হয়তো রিলেট করতে পারবেন না। কারণটা হচ্ছে অলমোস্ট সবার অনেকগুলো কাজ আগায় ফেলছে, ওনারা ইন্টারভিউ করেছে এবং ভিডি ম্যাপিং ধাপে ধাপে আগাইতে হয়। আর এটা এমন না যে ফ্রিকোয়েন্টলি আমি মাঝখান থেকে শুরু করতে পারবো, আচ্ছা রিসার্চের আমি ব্যাপার তো। ভিডিও দেখে যতটুকু পারি ভিডিও দেখে একদিন ক্লাসে অ্যাড করলে করতাম। ওকে, মেইল তাহলে দেন আমাকে, আমি অ্যাড করে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় না আপনার একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, দেখা যাক স্টিল যদি চান করতে পারেন। ওকে, আর কারো কোনো ইস্যুস বা প্রশ্ন থাকলে আমাকে বললেন। ওকে মেল তাহলে কি আপনার এখানে দেব না ইনবক্সে দেন। মেসেঞ্জারে? হ্যাঁ আচ্ছা ভাইয়া একটা পার্সন থেকে একটা প্রবলেম স্টেটমেন্ট আসবে তাই তো? একটা পার্সোনা থেকে একটা প্রবলেম স্টেটমেন্ট আসবে কি না? জি, একটা পার্সন থেকে আমরা ইন্টারভিউ তো নিয়েছি একটা একজন পার্সন, পার্সন। ইয়েস, পার্সোনা থেকে না, একটা পার্সন, অর্থাৎ আপনি যাদেরকে ইন্টারভিউ করেছেন তাদের কাছ থেকে একটা কি বলে প্রবলেম স্টেটমেন্ট আসবে। এটাও ফিক্সড কিন্তু না, একাধিকও হতে পারে, কজ ওনাদের প্রবলেম তো একাধিক থাকতে পারে, তাই না? হ্যাঁ ভাইয়া। সেটাই বললাম, আপনাদের পার্সোনা একটু বেশি, মানে পার্সোনা হয়তো কম একটা দুইটা, কিন্তু প্রবলেম স্টেটমেন্টটা একটু বেশি হবে। বেশি আসবে। হুম, ঠিক আছে। সে 3জনকে যদি আপনি ইন্টারভিউ করেন, প্রত্যেকের যদি আপনি 2টা 3টা করে নেন, আপনার একারই হয়ে যাবে হচ্ছে, দেখা যাবে 5 6টা 7টা 8টা বা 10টার কাছাকাছি। জি। আর হুম, হুম। সবারটা মিলে দেখা যাবে যে 30টার আশেপাশে চলে যেতে পারে, যদি আপনারা টিমে অনেকজন থাকেন, তাই না? জি, ঠিক আছে। সমস্যা নেই, যতগুলো হয় করতে থাকেন। 10 থেকে 15টা তো অ্যাভারেজ বললাম, 10 থেকে 15টা অ্যাভারেজ হতে পারে, এর বেশি হলেও কোনো সমস্যা নেই, করেন, আমি দেখব। ওকে ভাইয়া। আচ্ছা আমার মোটামুটি ডান আজকে, যেটা দেখানোর কথা ছিল সেটা করা হয়েছে আর কি, দেখানো হয়েছে। আশা করি আপনারা করতে পারবেন ঠিকঠাক মতো। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, আদারওয়াইজ আমরা আজকে ডান কমপ্লিট করব। ভাই আমি মেসেজে আপনাদের জিমেল পাঠাইছি। আচ্ছা এখানে দিয়ে দেন, তাহলে আমি সহজে নিয়ে নিতে পারবো। মেসেঞ্জারে আবার এখান থেকে নেওয়াটা ডিফিকাল্ট। একটু চ্যাট বক্সে দেন তো ভাইয়া, থ্যাংক ইউ। মেইল ঠিক আছে? জি জি ওকে, আমি অ্যাড করে দিচ্ছি আপনাকে। ওয়েল গাইজ, যদি না কোনো প্রশ্ন থাকে আমরা আজকে কমপ্লিট করি। কথা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।